আমরা দেশে দেখছো না নির্বাচনী চেয়ারম্যানই নির্বাচন যেন হয় ভোটের আগের রায় ফলাফলে যেই মার্কা তারা বইয়া বইয়া ফাহারা দেয় অন্য মার্কার তারা যেন টেহা লইয়া না ঢুকতে পারে। দেয়নি রে দেয়নি কিরে দেয় কে রে? কারণ এখন হেবারা টেহাওয়ালা ধনেশ্বর বাড়ি কি ধনুয়া খোলা বাড়ি আপনার এক ইউনিয়ন না? তা হেবারা টেহাওয়ালা যদি করিমাবার দুই খেলায় বুধুর যদি দুই খেলায় তো বুধুর যে চেয়ারম্যান প্রার্থী আছে তা হেবারা না ভোট চাইতো না এর লেগে ফলাফলে নিয়ত করিয়া লাডি চটা লইয়া টর্চাইট লইয়া সিফাই বুট পুরি খাইয়া বইয়া রয়েছে যে আইলে ধর হইব যেতে টেহা লইব তাহলে ধরে লুঙ্গি খুলে লেবা ফটলার ভিতরে টেহা চিনি চাইতে হইব কি কারবার করতা নাউজুবিল্লাহ কোন না মক্কার তারা চিন্তা করলো এখন যে এতদিন আসিল ইসলাম না মক্কায় কথা আমার বুঝতেছেন নি আপনারা? এতদিন ইসলাম না আসিল মক্কায় মোহাম্মদ দেশের বাইরে আর যাইতে পারছে না দাওয়াতরাও কেউ ওর কাছে সব সামনে আইয়া বসেন আমার দেখা দিতে আইয়া এখন তো বাইরে তো যাইতে পারছে না এখন যে হজের বাবদ সিরিয়াতে লুকাইব ইরাকের লুকাইব ইরানের লুকাইব আর মোহাম্মদ তো আমরা বাইন্দা রাখতে পারতাম না। এখন এবারে যদি একটা কয় ও আপনার বাড়ি গো বলে মদিনা ফৈরালান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এইবার যদি 2-3 দিন নবীজির লোকে থাকা যায় আর ইসলামটা শিক্ষা লায় তো এবার মদিনায় গিয়ে সেটা আবার এটা কোন শুরু করবো তো তখন ইসলাম তো মক্কা থাকতো না যাইবোগা মদিনায় যাইবোগা সিরিয়া যাইবোগা ইরাকে যাইবোগা ইরানে মুসলমান তো সারা পৃথিবী সরাই যাইবোগা অহন কিতা করো তো মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হয়েছে মক্কায় যারা হজ করতে আইব যেই আরে এরকম করলে হজ করুন যায় আপনারা আদর করে দেখতে তাই না বয় না আপনি দেখেন সুহি দেন হেইতেল ভুগি দেন এটা করেন ভাই কোনো দায়িত্ব বাদ দিয়ে রাখেন কল বন্ধ করে রাখেন আর বেশি যাবেন ধান গাছের বাফিলের ক্ষতি করে সবাই কনা আমিন জোরে কনা আমিন। মুসলমান মন দিয়ে শুনো এবার সিদ্ধান্ত হলো বুধুর গ্রামে ঢুকার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তার মুখে মুখে যুবকেরা পাহারা দেবে সাবধান করে দেবে তারা যেন হজ করে আবার জায়গায় আর কেউর কথা যেন না শুনে। এখন মক্কার চতুর্দিক দিয়া যতগুলা রাস্তা আছে সব পাহারা বসে গেছে চেকপোস্ট বিজিবির মতো আমরা যে বর্ডার গার্ড এমনি জায়গায় জায়গায় বইয়া রইছে। এবার যে ইয়ে হজ করতো কয় ভাই করতে আইসেন কামরাবাড়ি মদিনা কয়জন আইসেন কয় 20 জন আপনার কি 20 জন ফেরত যাইতেন চান নাকি 2-1 জন কম যাইবেন কয়টা কি থাকবে কম যাই ফিরতাম আমরা 20 জন আছি 20 জন ফেরত যাব কয় যদি সব লইয়া ফেরত যাইতেন চান আমরা এলাকাতে একজন জাদুঘর আছে নাম হইল মোহাম্মদ জোরে বলেন নাম কি আপনারা 20 জনের ভিতরে এবার লগে যদি কেউ কথা কয় মনে করেন তারে আর নিতেন পারতেন না এবার সাংঘাতিক জাদু জানে আমরার ভিতরেও জামাইতে বউয়ের আলগা করে লাইছে বাহিরের ফুটে আলগা করে লাইছে কথা তো সত্য কিন্তু কইছে একটু নুন লাগাইয়া যেই বাপটা ইসলাম গ্রহণ করে লাইছে এই বাপে তো আর ফুতের লগে খায় না যেই মহিলারা ইসলাম গ্রহণ করছে এই মহিলারা তো আর স্বামীর সংসার করে না। এখন আলগা আলগা কথাটা সত্য কইছে একটু কাজ কইরা আপনার যে 20 জন আইছেন এই 20 জন নিয়ে যদি যাইতে চান মোহাম্মদ একটা জাদু নাউজুবিল্লাহ কয় না রে এবার আর কাছেও যেন কেউ না যায় না খেয়াল রাখেন ও মোহাম্মদ বিলে একটা জাদুঘর বাড়ইছে এই দেশ এবার আর লোকে যে কথা কয় টেবিলে এবার আর ফিসে আনে। সুতরাং আমরা যারা 20 জন আইছি কেউ কারো কাছে যাওয়ার দরকার নাই কারো কথা শোনার দরকার নাই। মুআল্লাম যে এবার তুলা কিন্না হকরা তো 2 ফুট না করে দিছে কয় যতদিন মক্কায় থাকবা নিজেরা কথা কইলে তুলা খুললা কথা কইবা না হইলে কানের ভিতরে তুলা দিয়া রাখবা নাউজুবিল্লাহ কইতাম না। এখন হজ শেষ হয়েছে খুব খেয়াল করেন হজ যখন শেষ হয়েছে সবাই মিল্লা মদিনাতে যারা আইছে তারা কয় ভাই হজের উসিলায় আইছি এত দূরে আর আইতাম পারি না পারি তো একটা কাম করো লও ইয়া করি ওই ফাগল যে কইছি ফাগলটা কিন্তু চাই আছে সুবহানাল্লাহ কইতেন না পাগল আইসিয়ে যখন তারা দেশ যদি হগলে কয় একটা পাগলটা কিরকম চাই আছে তো জিজ্ঞাসা হও তোমরা এলাকার যে একটা পাগল আছে নাম দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু
এবার কিন্তু চাইতাম মনটা কয় এবার বাড়ি কোনটা তা আঙ্গুল দিয়া দেখা দিছে আম্মাজান খাদিজার বাড়ি এই বাড়িতে থাকে এই পাগল। এখন সবাই মিল্লা গেছে পাগল চাইতো বাড়ির গাড়াত দিয়া রাখ দিছে ও কারো এর ভিতরে দেখে যে নবীজি বাড়িতে আছে। সুবহানাল্লাহ রে নবীজিরে ফাইয়া মক্কা মদিনার মানুষগুলো কয় আপনি কি এই ব্যক্তি বাড়িছেন? আমার তো শ্বশুর বাড়ি নিজের বাড়ি, আমি এই ব্যক্তি বাড়িতাম না কেড়ায় বাড়ি গো। আপনারা বাইর দিলে একজন পাগল বাড়িছে নাম মিলে মোহাম্মদ চিনেন নিয়ে বেড়ারে কদুর চাইতাম ইসলাম। নবীজি মুচকি হাসি দিয়া কয় মক্কার মানুষে যারে পাগল কয় আমি সেই পাগল। কইছে যাই সিনেমা সে যাই কদাই শার্ট নাই দো আমার টাকা দিল আমার টাকাও দিয়ে নেব কত তুই কবে গঞ্জুম দিঘাও দিল তারেক তারে শার্ট দিয়েতে গঞ্জুম দিঘাও দিয়া হয়েছে। আহা শয়তান মানুষের উপরে বড় করছে, মানুষ হইয়া আবার তোমার উপরে বড় করছে। তোমার গোনা করানের লিগা তোমার শয়তান তোমার একবার সার হাওলা দিয়ালা টেহা হাওলা দিয়ালা। হ্যাঁ শয়তানে নানানভাবে শয়তানি, শয়তান যে কত জাতের শয়তানি করে একটা কথা মনে পড়ছে। এটা কি কইলি তা মনে পড়ছে যখন ওই আল্লাহ কথা কর মনে পড়ছে যখন কই আল্লাহ আর আইনা নাই এত বছর যখন আইসি না শাহজাহান নাইতে করছে। আরে আমাদের কথা না তো শাহজাহান আপনি কি তো এটা নাই চেষ্টা লাগাইছে আমাদের লিখি নাইলে ভালো আছিল ওনার বইয়া তো আমার নো এবার হইতালাই লই মার হাবা কয় না রে শাহজাহান দা তারপরে গিয়া নারায়ণ সাহেব তফাজ্জল দা এটা ব্যাপার আমার। আমি যে সৌদি আরব গেছি আমার ছেলে সহ গেছিল সৌদি আরব রিয়াদে। তফাজ্জলে যে কি করছে আমার লাগে এই শাহজাহান তফাজ্জল এটা আরো অনেকজন আছে সবার নামও আমার মনে নাই। এটা যা করছে একজন মানুষ মানুষের লেগে এমন কিছু করতে পারে এটা আমার জানা ছিল না। এটা কি তা খায়াম আমি কই ঘুমায়াম 5 স্টার হোটেলও রুম ভাড়া করে বইয়া দিচ্ছি। ভাড়া কত হইলে সহ্য করতেন পারতেন না লেখা কইতাম না সহ্য করতে পারতাম না দুপুরে যে কিন্তু বয়াতে আমিন বলেন। অনেক দামি হোটেলে নিয়ে রাখছে বড় বড় মাহফিল করাইছে আমার দিয়া সুন্দর আয়োজন খাবার দাবারের কত দর কইয়া লাভে নেই। আওয়ানের সময় কানতাম পারছি খাইতাম পারছি না তো সবজি এত খানা হালাই দিয়ে আইয়া পড়ন লাগছে। আমিন কর না কেন জোরে কইতেন না আমিন। শাহজাহানে গত বছর আমার দিয়া দাওয়াত দিয়েছিল আমার খালি ছিল না হুজুর মাগরিবের পরে হলেও যাইবেন এই জন্য আশা গেছে আর কি। কোন কথাটা না মনে পড়ছিল ওই শয়তানের শয়তানি শয়তানে যে মানুষরা কতভাবে ধোকা দেয় ফলাফাইনে খেলতে আছে মাঠের ভিতরে শয়তানের আর সহ্য হইছে না। কি সুন্দর ফলাফাইনে খেলে আসার খায় না আডু আড়ায় না এটা কেমন দেখা যায়। এটা আডু মাডু আড়াই তো ঠ্যাং ঠুং ভাঙতো তো এনার শয়তানি জিতলই শয়তানি করছে ঘোড়ার বেশ ধরিয়া শয়তানি আইছে মাঠ। তো ফলাফাইনে মাঠও যখন দেখছে যে একটা ঘোড়া ছাড়া ফলাফাইনে 2-3 গিয়া ঘোড়ার মাথার ধরছে আর বাহিনী রেখে সব উঠ সব তুললা সেরা 4-5 জন বাহির হয়েছে জাগা হয় না ফিটে। তো একটা কাম কর 2টা বাঁশ এটার ফেডার লোকে 2টা বাঁশ বান্ধা মেহেটার মধ্যে বইয়া ঘোড়া যখন পাইছি সকলে মিলালো চোর। এটা কি অরিজিনাল ঘোড়া না শয়তান? শয়তানে আইসে মনে করছে ঘোড়ার ফিটে যদি উঠে একটা লাভ দিয়ে আসে এটা নিয়ে আচার খাওয়াইয়া ঠ্যাং টুং বাইঙ্গা মাথা মুতা ফাটাইয়া আমি দৌড় দিয়ে আইয়া পড়া আমার আর দত্ত করতো না। এইটা দিয়েছে আরো এইটাতে আপগ্রেড হয়েছে সেটা দর করতে পারতো না। ফলা বাইনা করছে কিন্তু 2টা 2 গুণ দিয়া বাঁশ বান্ধা যারা উঠতে পারছে উঠছে 500 জনে ফিসে দিয়া এই লটকনি খাইয়া এবার শয়তানের ছাড়ছে দৌড় দে। এখন শয়তানের লড়ব দূরের কথা এটা তো জায়গা ঠিকঠাক অনেক কথা শয়তানে অনেক তো বা করছে ভাব চাইছে ফলা মানে না সারাসারি নাই কটা ঘুরান দাও নাউজুবিল্লাহ কয় না রে জোরা কয় না নাউজুবিল্লাহ কইছেন না। আমরা তারা দেখছেন না 17 বছর আকাম কুকাম করে ফলাফলে যখন গাড়াও দিয়া লাইছে শো করে উড়াল দিয়া বিদায় ঠিক কিনা কারণ হগলে জানে যে ফাইলে কি তৈব এটা আর কইলাম
ইমাম সাহেবের রেডি গেছে পাঞ্জাবি রাত মাত ভরতে। আমি বলছি ফাইনে পনের লোক লোক ইমাম সাহেব হাত ভরা দিয়ে লাইছে। নমুনা খারাপ রে, নাউজুবিল্লাহ। আপনি এটা কি তা করবেন? আপনার মাহফিলে বই এটা করে বাচ্চা দিতে তা করে আরেকটু যাওয়া যাচ্ছে। আমিন কর, কষ্ট হইতে আছে। ইমাম সাহেব আতুল ছিল এমনি মিল লাগেছে গা আর কি, দুয়ে দুয়ে সাইড হইয়া গেছে গা। হ্যাঁ আচ্ছা যাও, কয়টা না কয়টা না শয়তানে কয়টা দাবি? হায়াত দাও, রিজিক দাও, আর অদৃশ্য থেকে ক্ষমতা চালানোর তৌফিক দাও। করছেও তাই। এখন দেখবেন জামাই বউয়ে ফ্যাস লাগাই দিয়া শয়তান চলে যায়, ভাইয়ে ভাইয়ে ফ্যাস লাগাই দিয়া শয়তান চলে যায়। শয়তানের কুমন্ত্রণ নফসির ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে। যেটা গোনা এটা করাইতে পারে, বুঝে এটা গোনা, এটা আমি করতাম না, বুঝা কান্দে, মনে মনে সিদ্ধান্ত নেয় এটা তো গোনা, আমি বুঝছি না এটা গোনা, এই গোনায় আমার শেষ করছে। বুঝা মানুষটা কান্দে। ইমাম সাহেব যখন দোয়া করে মানুষটা হাউমাউ করে কান্দে, গড়াইয়া গড়াইয়া কান্দে। আবার যখন বাইরে যায় শয়তান কুমন্ত্রণা দেয়, এই শয়তানের লগে আর কুলাই উঠতে পারে না। আমি বলছিলাম এই শয়তান দুই জাতে, মানুষের ভিতরে আছে, জিনের ভিতরেও আছে। দেখবা মানুষের ভিতরে এক জাতের শয়তান আছে, এটা তোমার খারাপ কামনে মনের লাই নেওয়ানের লাগিয়া তে দেখবা তার পাঞ্জাবিটা বেড়াইয়া খুললা তোমারে দিয়ালা। আমরা দেশ কয়টা টেহা মসজিদও দিলে হেতার একটা মসজিদের সভাপতি বানাই দেয়। সারা জীবন ঘুষ খাইতে খাইতে ওষুধবে তামা তামা করে রয়েছে, ফাইল খাইয়ে ফাইলদি বাড়াইয়া এই খাওয়ানোর তে বাহির রাখছে। হাতে রিটায়ার্ড করে সেটা আইয়ে সেটা 5 লাখ টাকা মসজিদে দিছে। সকলে ভাই সাহেব সভাপতি বানাই দাও। ঘুষখোর সুদখোর বাংলার কোনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কি এর সভাপতি? ঘুষখোরের আবার সভাপতি কি তারে? তাই যে সমাজও আত্মফারে এটাই তো বেশি। সুদখোরের কি এর সভাপতি? আমরা দেশে যদি ওই মানুষকে যেমনি ঘৃণা করেন আপনারা, ওই সুদখোররে যদি এমনি ঘৃণা করতেন, ঘুষখোররে যদি এমনি ঘৃণা করতেন, মদখোররে যদি এমনি ঘৃণা করতেন, তাহলে বাংলাদেশে সুদখোর ঘুষখোর এই সমাজের ভিতরে জায়গা পেত না। ঠিক কিনা? আগে মুরব্বীরা দেখতাম, তারা কইতো আমার দাদা, আমি নিজে শুনছি, আমরা ভাই আমার এক ফুফুর লেগে বিয়ে আইসে পরে দাদা কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশের আস্তাগফিরুল্লাহ মাফছি, পুলিশের ফুতার কাছে আমার বাতিজি বিয়া দিতাম না। আমার দাদা নিজে শুন কইছে, আমি নিজ কানে শুনছি। পুলিশরা মানুষ আগে মনে করতো যে ঘুষখোর, আর এই ঘুষখোর এর লেগে আমরা দেশে একটা কথাও চালু আছিল যে মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, একটা কথা চালু আছে। তখন বদলাইতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে, ভালো হইতেছে। তারা বুঝছে যে কোনো দল আইব যাইব, পুলিশ হলো রাষ্ট্রের সম্পদ। ঠিক কিনা? যেই দল আইব এই দলের পক্ষ লওয়ানোর দরকার কিতা, এই দলের পক্ষ লওয়ানোর দরকার। আপনি ন্যায়ের পথে থাকবেন। দল করে দেখা, দলটা ক্ষমতার দেখা অন্যায় করলে কি এটা ন্যায় হয়ে যাবো নাকি? অন্যায় তো অন্যায়, এটা ফির সাহেবে করলে অন্যায়, এবারে করলে অন্যায়, ইমামে করলে অন্যায়, মুসিয়ে করলে অন্যায়, এবারে ওখানে মেতরে করলে অন্যায়। আর বালা না, মুসিও করলেও বালা, যে করে তার লাগিয়ে বালা। ঠিক কিনা কম? সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার বিনতি, ভাই ও ভাই, নিজে ইসলামটা মানেন, নিজের পরিবারটার ইসলামের ভিতরে ঢুকা, সমাজদার ইসলাম কেমনে করণ যায় করেন। আমরা দেশের তারা মেম্বরি চেয়ারম্যানই খারাপ মাইসারা তো ছাইরা দিছে, কয় যে হুজুর আপনি কিন্তু ইমামতি, আপনি যখন আমরা ইমাম, আপনি চেয়ারম্যানই তারা এই ঝামেলার কাম, এটা হলো খারাপ মানুষের লাগিয়া। তাহলে কইয়া বাইয়া খারাপ মানুষরে চেয়ারম্যানই দিয়ে দিছেন, কইয়া বাইয়া খারাপ মানুষরে সে উপজেলা চেয়ারম্যান দিয়ে দিছেন, কইয়া টইয়া মেম্বরে দিয়ে লেছেন খারাপ কাম করতে বিল্লা, এমপিরে দিয়ে দিচ্ছেন খারাপ কাম করানোর লেগা। তারপরে আবার আশা করেন শান্তি, লাগাইবেন মান্দার গাছ আর পানি দিয়ে কইবেন যে আঙ্গুর ধরে নাকি। লাগাইছো মান্দার গাছ,
নাগাইশের হুজুরে যখন আইছে ফানি ফোড়া রেখে দিই, ফানি ফোড়া রেখে দেয়, মান্দের গাছটা ঘটার দেন। এখন ফানি ফোড়া রাখা তারা হগলে মিল্লা প্রত্যেকদিন সকালে দুপুরে রাত্রে হোমিও ওষুধের মতো 3 বেলা ফানি ফোড়া দেয় মান্দের গাছের ঘোড়া। আরেকবারে দেখতে ইমাম সাহেব দেখা কই কি তো আপনি মান্দের গাছের ঘোড়া তেমনি রুটিন করে ফানি দিতে তো জীবনে কেউ দেখছি না। এটা এই কাটা গাছ, এটা কোনো লাকড়িটো লাগে না, কাঠও লাগে না, এটা এমনি ফানি দেন খেতে। হুজুর একটা নিয়ত আছে। কি নিয়ত? কয় নাগাইশের হুজুরের ফানি ফোড়া। কয় বুঝছি তো এটা দেন খেতে। আঙ্গুর ধরনের লিখা। কি ধরনের লিখা? আচ্ছা মান্দার গাছে কি আঙ্গুর ধরবো? আরে বাড়া, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পুরাটা উড়ান ছাইয়ালাইছে গাছটায়। সব ব্লক সুপারভাইজাররা আনছে, আনলে সেটা কয় স্যার ব্যাক অফিসটা নিয়ে আঙ্গুর গাছটা লাগাইলাম 500 টাকা সারার দাম, এটা যে আঙ্গুর ধরে না ছাড়ছেন কিতা? এবার টেস্ট টুস্ট করিয়া কেমিক্যাল দিয়া শ্রীহন পাতা, নরম পাতা, হুগনা পাতা, মসমিচা পাতা, তারপরে ডাউগা মগা নরম বিজারি সব টেস্ট করে কয় না। কয় কিতা? কয় ধরত না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি করছে? বেড়া আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মান্দের গাছে পানি পড়া দেশ আঙ্গুর ধরনের লাগিয়া। তোর মতো বড় বড় কি দুনিয়ায় তার আছে রে? ঠিক কিনা ভাই? বালা মানুষে বালা জায়গা থাকতে পারে না, খারাপ মানুষে ফাড়াইছ বালা কাম করণের লাগিয়া। তে চুরি থাকতে পাপ্পা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ছে, হোমা চুরির ধরা পড়ছে, তারে নিয়ে চান্দা মান্দা তুললে সকলে মেম্বর বানাইছে। তে হুদা গমে না খায়, বস্তা নিজে খাইছে না, কপাল বালা। ঠিক নিও তো বস্তারি বেড়ায় খায় এলাউনের কথাতে। তো হুদা গমে না খায়, বস্তা বেড়াইতে খাইয়া লাগব। তোমরা দিয়ে বানাইছে হেরম জায়গা তো ভালা মানুষ ভালা কাম আশা করি কিন্তু তোমরা ভালা মানুষ সরাইবা, ভালা কাম আশা করবা। এই শয়তানের মেলের ভিতরে ভালা মানুষটিও কিন্তু ঠিক থাকতে পারবো, এটাই টেনশন। আর খারাপ তো চিন্তা করে লাভে নাই, ঠিক কিনা কও? তাহলে আমরা নিজেরা ভালো হব, পরিবার ভালো করব, সমাজ ভালো করব, রাষ্ট্র ভালো করব। তাই নিয়ে আমরা 2024 সালে 5ই আগস্টের আগে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে, ঠিক কিনা বলো? তাদের এই রক্ত কাজে লাগবে। আর নাইলে আমরা কিয়ামতের ময়দানে তাদের সামনে আসামি হয়ে যাব যে আমরা দিয়ে জীবন দিয়াইলাম, আপনারা মুস করার লেগে রং তামাশা করানোর লেগিয়া বউরে লইয়া বইয়া বইয়া লেফের তোলে বেড়াফি খান, মুড়ি দিয়া তারপরে মদিনা সরিষার তেল দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে চুইরা লাইতেছে। কত শয়তান প্ররোচিত করে ওনাদের জান্নাতের জিন্দেগিতে প্রলম্বিত হতে দিল না। ওরা আম্মাজান হাওয়ার উপরে ভর করে মহিলা মানুষ বুঝাইয়া শোনাইয়া যে গন্ধম খাওয়া নিষেধ ছিল সেটা খাওয়াই ফেলছে। ফলশ্রুতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি হিসাবে আমাদের আদি পিতা আদি মাতাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পথটা হয়ে গেল আরও অমসৃণ, আরও কণ্টকাকীর্ণ, আরও ঝামেলা। এখন শত্রু হয়ে গেছে আমাদের সামনে 2 জন। একজন হলো এই শয়তান, আরেক দল হইল মানুষ। মিনাল জিন্নাতে ওয়ান নাস। ইমাম সাহেব শুধু আমার দিকে চাইয়া থাকতেন। মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই শয়তান জিনের ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। জিন শয়তান, মানুষ শয়তান, দুইটাই ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দোয়া শিখিয়ে দিয়েছেন, কল, হে নবী আপনি বলুন। আপনি বলুন মানে আপনার যারা উম্মত তাদেরকেও বলতে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মানুষ শয়তান, জিন শয়তান থেকে আপনি ফানাহ চান, অর্থাৎ আপনি মুক্তি চান, সাহায্য চান। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা
লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার জন্য সহজ করে দেয়। জোরে সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? জায়গা মতো আমার জন্য দেরি করার দরকার নেই, জায়গা মতো বলে ফেলবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, চাইতে হবে, রইল শর্ত। এজন্য আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে। দুই দল মানুষকে আল্লাহ বড় পছন্দ করেন। এক নম্বরে যে আল্লাহর কাছে চায় না, যে মানুষগুলো আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাকে খুব অপছন্দ করে। এই তোমার কি অভাব নাই? তুমি আমার কাছে চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই তোমাদের কারো স্বাস্থ্য খারাপ নাই, আমাকে বলো, আমি তোমাকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। কয় দল মানুষের সাথে আল্লাহ রাগ? দুই দল। ওকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দুই দল। এক দল হইল যারা আল্লাহর কাছে চায় না। দুই নাম্বার আরেক দল হলো যারা সালাম পাওয়ার পরে সুন্দর করে জবাব দেয় না। আমাদের দেশে একদল মানুষ আছে, সালাম দিলে দেখবেন মাথা ঘুরাইয়া, লাড়া দিয়া, কোনো মতে না। আপনাকে যখন একজন সালাম দেবে, আপনি সুন্দর করে ভদ্রতার সাথে একটা শব্দ বাড়াইয়া আপনার কাছে আসসালামু আলাইকুম, আপনি কেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা কইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস। আপনি একটু বাড়াই দেবেন যে সে যেন খুশি হয়। আপনি আর দৌড় কাটা, আপনি কই না দিব কাটা, এইটাও তো আপনি পারেন না। কথা বললেন একটু সবাই আওয়াজ করে, দেওয়ার ক্ষমতা কি আমাদের না আল্লাহ? আপনি বলতেও তো কুণ্ঠাবোধ করেন, আপনি তো বলতেও আপনি ইয়ে করেন, কৃপণতা করেন, তা আল্লাহর জন্য অপছন্দ করেন। চাও তোমাদের যার যা দরকার আমার কাছেই তো চাই, আমি তো দেওয়ার ক্ষমতা রাখি, চাইলে তো আমি দিয়ে দেই, তুমি চাও না, এই জন্য আল্লাহ খুব রাগ করে। আল্লাহ তো না চাইতেই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো চাওয়াও লাগে না। এই যে জমিনে ফসল দেয়, আপনি কি সবাই আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে ফসল আনছি নাকি? আল্লাহ তো এমনি দিয়ে দেয়, বৃষ্টি দিয়ে দেয়, ব্যাগ দিয়ে দেয়, রোদ দিয়ে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। আমি যেই কথাটুকুন বলছিলাম যে সকল নবী এবং রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে এসেছেন, তারা বাধার মুখোমুখি হয়েছেন। তো আদম আলাইহিস সালামের আগে যেহেতু আর মানুষ ছিল না, তো উনি বাধার মুখোমুখি হয়েছে শয়তান দ্বারা। কথা কেন? উনি বাধার মুখোমুখি হয়েছেন শয়তান জিন দ্বারা। আর আমরা বাধার মুখী শয়তান এবং জিন। কেমনে একটু বুঝাইয়া বলি, আপনি বুঝবেন। তো যখন আদম আলাইহিস সালাম বানানো হলো, আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এমনি কম একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল দরকার নেই। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। মানুষ বানানো হয়ে গেল। মানুষ বানানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের চাইতে
আদমের মর্যাদা বেশি এটা প্রমাণ করার জন্যে শুধু মৌখিক ঘোষণা দিলেন না, তিনি কিছু জিনিসপত্র সামনে নিয়ে আসলেন। খুব খেয়াল করেন, যেমন এখানে 3টা জিনিস আমার সামনে আছে। একটা চায়ের কাপ আছে, একটা টিস্যু বক্স আছে, আর একটা মাইক আছে। এখন আদম বুঝার জন্য বলতেছি, আদম আলাইহিস সালামের সামনে কিছু জিনিস নিয়ে আসলেন। আল্লাহ ডাক দিলেন, আদম কই? লাব্বাইক আল্লাহ। এদিকে বসো। আয় জিন কই? আল্লাহ যে এদিক দিয়া। ফেরেশতা কই? তাই যে আল্লাহ আমরাও তো আছি। এবার আল্লাহ জিনিসপত্র সামনে রেখে ফেরেশতাকে ডাকলেন, ও ফেরেশতা তুমি বলে দাও দেখি এই জিনিসটার কি নাম? ফেরেশতাকে আমরা কোনোদিন দেখি নাই, আমরা এটার ব্যবহারও করি নাই, এটার নামও জানি না। ওকে, এটার নাম কি? আল্লাহ এটাও দুই রকমই, কোনোদিন এইসব আমাদের কাজে লাগে না। কয়টা কি? কয়টাও জানি না। এবার ফেরেশতারা পাস না ফেল? হাজুরে কথা কয় না, পাস না ফেল? এত মানুষ মাশাআল্লাহ চলে আসছেন, প্যান্ডেলে তো আর জায়গা নাই। আপনার সামনে যারা বইছেন তারা তো খবর রাখছেন না, আপনি তো দেখছেন, আপনি আছেন আর কেউ নাই। ওহসান আপনি ছাড়া অনেকে আইয়া করছেন। এখনো যারা আইছে না তারা আইয়া সেটা কি দেখো থাকা আউনের দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, এখনো যারা আসেন নাই, আমরা আর জায়গা নাই। আপনি বাইক বইয়ে শুনলাম আর আইয়া কিতা করবেন? যারা দাঁড়াই রয়েছেন তারা দাঁড়াইয়ে থাকেন, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা মাহফিলের পরে কইতাম পারাম যেই মানুষ হয়েছি জায়গা হয়েছে না, আর নাইলে জায়গা থাকতে দাঁড়াইতে আর ফেহারা গেতে। হ্যাঁ, এই যে এদিকে তোমরা যারা আমার কলিজার টোকরারা সবাই একটু আগাইয়া বসো, যাদের সামনে তোমরা আর আগাইও না, বাচ্চারা আর আগাবেন, তাহলে আমাকে দেখবো না তো। ওনারা আসেন, আপনারা আসেন। কথা বুঝেন না, একটু দ্রুত করতে হবে না, সময় যায় না আমাদের, একটু তাড়াতাড়ি করে, একটু দ্রুত তাড়াতাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কর্তৃপক্ষ বুঝছেন এমনি যে আপনারা আইয়া পড়বেন, মনে করছে মাগরিবের পরে সভাপতি সাহেব না হইলে আরো 20 হাত বাড়াইয়েই প্যান্ডেল করলো না। তো উনি মনে করছে যে এত লোক কে আর আইব না, আর এমনিও বোধ তারা দাওয়াত দিছে, ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা, এর লাগে আরো ফেসটা লাগবে বেশি। মাস বাচ্চাগুলো বিরক্ত কর থাক, ডরাই বইতেন। ঠিক আছে, এই জায়গাটাতে আরেকটু আগান গেল না কেন? রাখছেন জায়গা, আপনি একটু আগাইলে যদি আপনার ভাই একটু জায়গা পায়, এটার বিনিময় আপনি পাবেন না, এটা বলা লাগে। এটা নর্মাল বিষয়। আপনি মাহফিলে জায়গা ছেড়ে দেন, আল্লাহ জান্নাতে জায়গা ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন। দিনের আলোচনা শোনার জন্য আপনি জায়গা দিবেন, এটা চারটিখানি কথা মনে করছেন? জি ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকু বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? সামনে জিনিস কয়টা? আলাদা আওয়াজ করো, বিরক্ত করবো। সামনে জিনিস কয়টা? এখন ফেরেশতারে যখন জিজ্ঞেস করছে, খেয়াল করে শুনেন, আপনি আমার দিকে তাকাই থাকেন। ফেরেশতারে যখন জিজ্ঞেস করছে, ফেরেশতা কি পারছে? কথা বলেন, সবাই বলেন পারছে। তাইলে পাস না ফেল? আবার ডাক দিছে জিন, জি আল্লাহ। কয়টার নাম কি? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। কয়টা? কয়টা তো হয়েছে এইটা কয়টা? আদম আমাদের আব্বা, কথা বললেন না, এদিকে এদিকে কথা একটু একটু সুযোগ করে দেন। আদম লাব্বাইক। আদম এটার নাম কি? আদম কয় আল্লাহ এটার নাম কাপ, এটা দিয়ে চা খায়, দুধ খায়, গরমটা যেন হাতে না লাগে এই জন্য এক্সট্রা আঙ্গুল দিয়ে ধরার জন্য এই জায়গাটা বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আদম এটার নাম কি? কাল্লা ডাল, এটার নাম টিস্যু। এখন আর জাফতে বিয়াত গামছা নাই, টিস্যু বক্স দিয়া রাখে, মুচ্ছা ফালাই দিয়া বাদ জায়গা। কয়টার নাম কি? কয়টার নাম মাইক। এদিক দিয়া কয় আসতে, ওই দিক দিয়া বের হয় জুড়ে। সুবহানাল্লাহ। আদম ফেল না পাস?
ফাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস। আল্লাহ ডাক দেখো আদম রে, ও আদম, তোমার যে এত জিনিসগুলার নাম সুন্দর বেড়ে পেরে ফেললা, এবার আল্লাহ ডাক দেখো আদম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় সার্টিফিকেট লাগবে না, আপনি খুশি হয়েছেন কিনা? কয় আমি যেই উদ্দেশ্যে আদম বানাইছিলাম, ফেরেশতাকে হারাই দিল, জিনকে হারাই দিল, আদম আমার ফার্স্ট হয়ে গেল, এই জন্য তোমার একটা পুরস্কার দিতে চাই, সনদ দিতে চাই, সার্টিফিকেট দিতে চাই। কয় কি সার্টিফিকেট? আল্লাহ দরকার নাই, কয় খুশি হয়ে দিতে চাই। আপনি খুশি হয়ে দিলে আপত্তি নাই। আবার আল্লাহ ডাক দেখো আদম, আসমানে আর জমিনে সমস্ত মাখলুকাতের মাঝে যত জিনিসপত্র আছে সবার মাঝে তোমারে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি সমস্ত সৃষ্টির মাঝে তুমি হয়ে গেছো সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? এ আদম আমাদের আব্বা, আমাদের আদি পিতা। আদম আর হাওয়া আমাদের প্রথম আব্বা, প্রথম আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান মন দিয়ে শোনো, এবার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা, কে জবাব দিতে পারল? আগুন ধরাই দিলে উপরের দিকে যায় না নিচের দিকে নামে? কয় উপরের দিকে যায়। আর মাটি যদি উপরের দিকে ছিল ঢিল মেরেন তাইলে নাম কোথায় যায়? উপরে না নিচে? কয় নিচে চলে আসে। যেই মাটি উপরে উঠাইতে চাইলেও নিচে চলে আসে, যেই মাটি সবসময় নিচে পড়ে থাকে। আর আমারে ধরাই দিলে আমি উঠে যাই আকাশের দিকে। সুতরাং উপরের আগুন নিচের মাটিকে সেজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন মাটি দিয়া। আমি মাটির আদমকে ওই আগুনের জিন সাজদা করে দিতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয় দূর হয়ে যাও বেয়াদব শয়তান। সেদিন থেকে শয়তান হয়ে গেল মারদুদ শয়তান। বলেন নাউজুবিল্লাহ। বিতাড়িত শয়তান, শয়তান দাঁড়িয়ে আছে, বলতেছে আল্লাহ আপনার ইবাদত কত বছর করলাম, আপনি কি বলতে পারেন? কত বছর আপনার ইবাদত করলাম? এমন একটা জায়গা নাই যে জায়গাটা আমি সেজদা দিই। এত কিছু করার পরে আজকে শুধু আদমকে সেজদা না দেওয়ার কারণে আপনি আমাকে বের করে দিলেন জান্নাত থেকে, আমাকে মারদুদ শয়তান বললেন, আমাকে আপনি নিকৃষ্ট বানাই দিলেন। আল্লাহ ঠিক আছে, বুঝে ফেলছি, আপনি যখন বলছেন বের হয়ে যাও, এখানে আর আমার থাকার ক্ষমতা নাই, আমাকে যাওয়াই লাগবে। তবে যাওয়ার আগে আমার তিনটা জিনিস চাওয়ার আছে। আমি তো চলেই যাব, আমি তো আর দুনিয়া এই জান্নাতে কিছু পাইলাম না। আমি জানি আমার জন্য আগুন ছাড়া আর কিচ্ছু নেই। তবে যাওয়ার আগে আমি তিনটা জিনিস চাই। যে আদমের জন্য আপনি আমারে বের করে দিলেন, এই আদমের পিছনে লাগলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি গোপনে না ঘোষণা দিয়া? ঘোষণা দিয়া লাগলাম আদমের পিছু। দেখি কেমনে এই আদম আগা জান্নাতে কেমনে যায়, এটা আমি দেখে দেবো। আমি শয়তান, আপনার কাছে তিনটা জিনিস চাই। আল্লাহ বললেন ঠিক আছে, এমনি তোমারে বিদায় করে দিলাম। যদি তুমি পেতে চাও তিনটা জিনিস বলে দাও, কি কি চাও? এক নম্বর, আদম বাঁচবে কয়দিন? কয় আদমের সন্তান বাঁচবে কিয়ামত পর্যন্ত। কয় তাইলে তাদেরকে যদি ধোঁকা দিতে হয়, আমি তো বেঁচে থাকা লাগবে, মরে গেলে তো হবে না। সুতরাং আপনার কাছে চাই যতদিন আদম সন্তান বেঁচে থাকবে ততদিন যেন আমি হায়াত পেয়ে যাই। আল্লাহকে মাকবুল, তোমার দোয়া মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দোয়া মঞ্জুর। তুমি আল্লাহর কাছে চাইছো, তুমি জানো না আল্লাহ কি জিনিস। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অভাব আছে নাকি? যাও, তোমার হায়াত দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। কয়টা জিনিস চাইছিল? কথা কয় না রে, আপনারা কথা কইতেন না। আমি কিন্তু মঞ্চেরটা অনেক সময় লুক বদলাই দিয়েছি, অন্য চাই আবার উঠাইছি। হ্যাঁ, কয়টা? সবাই কথা কন, কয়টা?
তখন নামনের ডরে এক কনে শুরু হয়েছে দেখছে যদি নামাই দেয় তো ইজ্জত যায়। কয়টা? 1 নম্বরে হায়াত চাই। কথা মনে আছে না? তুমি কি মাইকম্যান কথা কোন নিষেধ তোরে গেলাম ফিসমোরা মধ্যে হোটেলের মধ্যে বাহন কয়টা রে? জোরে কা গেল কয়টা? কথা কয় না রইল কয়টা? 1 নম্বরে হায়াত দাও, কয় দিলাম। কয় 2 নম্বরে আমি রিজিক নিয়ে খাবার নিয়ে চিন্তা করতে পারবো না। যদি খাবার নিয়ে টেনশন করা লাগে শয়তানি করাম কোন সময়? এই জন্য আমি যেন মেহনত টেন্নত করে গিয়ে দিই খানা রেডি। আল্লাহ কয় যা তাও দিলাম। কয় 3 নাম্বার মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে শিরায় শিরায় উপশিরায় ঢুকে ঢুকে আমি তাদেরকে কুমন্ত্রণা দেব, তারা যেন আমারে দেখতে না পায়। স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাই দিয়া আমি উড়ানের মাঝ দিয়া হাইটা চলে যাব। বাবা ছেলের মাঝে ঝামেলা লাগাই দিয়া আমি মাঝে দিয়া হাইটা চলে যাব। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করে সবার সামনে দিয়ে আমি চলে যাব, কিন্তু আমাকে যেন মানুষ দেখতে না পায়। শয়তানেও ডরাইছে, কয় যদি আমারে দেহেরি জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইয়া যাইতে আসি, এবার জোতা দিয়ে হেভিডি ফিসা দিয়া কি ফিডারা যে ফিট বরে এলেগা শয়তানে কয় আমি যাইতে যেন না দেখে, যেন হেলিকপ্টার দিয়া চইলা যাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন না? আমরা তারা দেখছেন না 17 বছর আকাম কুকাম করে ফলাফলে যখন গাড়াও দিয়া লাইছে শো করে উড়াল দিয়া বিদায়। ঠিক কিনা কা? কারণ হগলে জানে যে ফাইলে কি তৈ বইটা আর কইলাম। ইমাম সাহেবের রেডি জ্বালাইছে পাঞ্জাবির একমাত বইতে। আমি কইছি ফাইলে পনের লগে লগে ইমাম সাহেব হাত মোটা দিয়া লাইছে। নমুনা খারাপ রে। নাউজুবিল্লাহ। আপনি এটা কিতা করবেন দেখে আপনার মাহফিলে বই এটা করে বাচ্চাটি কিতা করে আমিন কর। কষ্ট হইতে আছে। ইমাম সাহেবে আতুল ছিল এমনি মিল লাগেছে গা আর কি, দুয়ে দুয়ে সাইড হইয়া গেছে গা। হ্যাঁ আচ্ছা যাও। কয়টা না কয়টা না? শয়তানে কয়টা দাবি? হায়াত দাও, রিজিক দাও, আর অদৃশ্য থেকে ক্ষমতা চালানোর তৌফিক দাও। করছেও তাই। এখন দেখবেন জামাই বউয়ে ফ্যাস লাগাই দিয়া শয়তান চলে যায়, ভাইয়ে ভাইয়ে ফ্যাস লাগাই দিয়া শয়তান চলে যায়। শয়তানের কুমন্ত্রণ নফসির ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে। যেটা গোনা এটা করাইতে পারে, বুঝে এটা গোনা, এটা আমি করতাম না, বুঝা কান্দে, মনে মনে সিদ্ধান্ত নেয় এটা তো গোনা, আমি বুঝছি না এটা গোনা, এই গোনায় আমার শেষ করছে। বুঝা মানুষটা কান্দে। ইমাম সাহেব যখন দোয়া করে মানুষটা হাউমাউ করে কান্দে, গড়াইয়া গড়াইয়া কান্দে। আবার যখন বাইরে যায় শয়তান কুমন্ত্রণা দেয়, এই শয়তানের লগে আর কুলাই উঠতে পারে না। আমি বলছিলাম এই শয়তান 2 জাতের, মানুষের ভিতরে আছে, জিনের ভিতরেও আছে। দেখবা মানুষের ভিতরে এক জাতের শয়তান আছে, এটা তোমার খারাপ কামনা মনের লাই নেওয়ানের লাগিয়া তে দেখবা তার পাঞ্জাবিটা বেড়াইয়া খুললা তোমারে দিয়ালা কইছে যাই সিনেমা সে যাই ভাই শার্ট নাই দেবো, আমার টাকা দিয়ে আমার টাকাও দিয়ে নেব কত তুই কাজে গঞ্জিম দিঘাও দিয়ে তারেক তারে শার্ট দিয়েতে গঞ্জিম দিঘাও দিয়ে হয়েছে। আহা শয়তান মানুষের উপরে বড় করছে, মানুষ হইয়া আবার তোমার উপরে বড় করছে, তোমারে গোনা করানোর লিগা তোমার শয়তান তোমার একবার সার হাওলা দিয়ালা, টেহা হাওলা দিয়ালা। হ্যাঁ শয়তানে নানানভাবে শয়তানি, শয়তান যে কত জাতের শয়তানি করে একটা কথা মনে পড়ছে, এটা কি কইলি তা
মনে পড়ছে যখন ওই আল্লাহ কথা কন মনে পড়ছে যখন কই আলাই আর আইনা নাই এত বছর যখন আইসি না শাহজাহান নাইতে করছে আরে আমার কথা না তো শাহজাহান আপনি কি তো এটা নাই চেষ্টা লাগাইছে আমার লিখি নাইলে ভালো আছিল ওনার বইয়া তোমার লাগলো নো এবারে হইতালাই লই মার হাবা কয় না রে শাহজাহান দা তারপরে গিয়া নারায়ণ সাহেব তফাজ্জল দা এটা ব্যাপার আমার ভক্তি আমি যে সৌদি আরব গেছি আমার ছেলে সহ গেছিল সৌদি আরব রিয়াদে তফাজ্জলে যে কি করছে আমার লাগে এই শাহজাহান তফাজ্জল এটা আরো অনেকজন আছে সবার নামও আমার মনে নাই এটা যা করছে একজন মানুষের লেগে এমন কিছু করতে পারে এটা আমার জানা ছিল না এটা কি তা খায়াম আমি কই ঘুমায়াম 5 স্টার হোটেলও রুম ভাড়া করে বইয়া দিচ্ছি ভাড়া কত হইলে সহ্য করতেন পারতেন না লেখা কইতাম না সহ্য করতে পারতাম না দুপুরে যে কিন্তু বহাতে আমিন বলেন অনেক দামি হোটেলে নিয়ে রাখছে বড় বড় মাহফিল করাইছে আমারে দিয়া সুন্দর আয়োজন খাবার দাবারের কত দর কইয়া লাভে নেই আওয়ানের সময় কানতাম পারছি খাইতাম পারছি না তো সবজি এত খানা হালাই দিয়ে আইয়া পড়ন লাগছে আমিন কর না কেন জোরে কইতেন না আমিন শাহজাহানে গত বছর আমার দিয়া দাওয়াত দিয়েছিল আমার খালি ছিল না ওদের মাগরিবের পরে হলেও যাইবেন এই জন্য আশা গেছে আর কি কোন কথাটা না মনে পড়ছিল ওই শয়তানে যে মানুষরা কতভাবে ধোকা দেয় ফলাফলে খেলতে আসে মাঠের ভিতরে শয়তানের আর সহ্য হইছে না কি সুন্দর ফলাফলে খেলে আসার খায় না আডু আড়ায় না এটা কেমন দেখা যায় এটা আডু মাডু আড়াই তো ঠ্যাং ঠুং ভাঙতো তো এনার শয়তানি জিতলই শয়তানি করছে ঘোড়ার বেশ ধরিয়া শয়তানে আইসে মাঠ তো ফলাফলে মাঠও যখন দেখছে যে একটা ঘোড়া সারা ফলাফলে 2-3 গিয়া ঘোড়ার মাথার ধরছে আর বাহি দিলে সব উঠ সব তুললা সেরা 4-5 জন বাহির হয়েছে জায়গা হয় না ফিটে তো একটা কাম কর 2টা বাঁশ এটা ফেডার লোকে 2টা বাঁশ বান্ধা মেহেডের মধ্যে বইয়া ঘোড়া যখন পাইছি সকলে মিললালো চোর এটা কি অরিজিনাল ঘোড়া না শয়তানে আইসে মনে করছে ঘোড়ার ফিটে যদি উঠে একটা লাভ দিয়ে আসে এটা নিলে আচার খাওয়াইয়া ঠ্যাং টুং বাইঙ্গা মাথা মুতা ফাটাইয়া আমি দৌড় দিয়ে আইয়া পড়া আমার আর দত্ত করতো না এইটা দিয়েছে আরো এইটাতে আপগ্রেড হয়েছে সেটা দর করতে পারতো ফলা বাইনা করছে কিন্তু 2টা 2 দিয়ে বাঁশ বান্ধা যারা উঠতে পারছে উঠছে 500 জনে ফিসে দিয়া এই লটকুনি খাইয়া এবার শয়তানের ছাড়ছে দৌড় দে এখন শয়তানের লড়ব দূরের কথা এটা তো জায়গা ঠিকঠাক অনেক কথা শয়তানে অনেক তো বা করছে ভাব চাইছি ফলা মানে না সারাসারি নাই কটা ঘুরান দাও নাউজুবিল্লাহ কয় না রে যেরা কয় না নাউজুবিল্লাহ অবুদুরের মুসলমান করিমাবাদের মুসলমান নারায়ণ সারের মুসলমান দীঘলগাঁওয়ের মুসলমান কালীর বাজারের মুসলমান এলাকার মুসলমান আমার শুনো 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 নাজিরা বাজারের মুসলমান কালাকচুয়ার মুসলমান মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই আর কোনোদিন আসবো কিনা জানি না রে ভাই গভীর মনোযোগের সাথে শোনো শয়তান তোমার কাছ থেকে আল্লাহর কাছ থেকে 3টা জিনিস চাইয়া নিছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবার শয়তান চ্যালেঞ্জ দিল ডাক দেয়া কয় আল্লাহ মনে রাখো যেই 3টা জিনিস তোমারতে চাইয়া নিলাম এই 3টা জিনিস যদি আমার পুরা দমে পাওয়ারটা থাকে আমি দেখা দেব তোমার আদম কেমনে জান্নাতে যায় আদম সন্তান কেমনে জান্নাতে যায় আমি দেখে দেব লাগলাম আদমের পিছে আল্লাহ কয় আদুব্বুম মুবিন শয়তান হইল আমাদের প্রকাশ্য ইন্না শয়তানা আদুব্বুম লাকুম আদুব্বুম মুবিন এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন এই শয়তান ঘোষণা দিয়া নামছে কেমনে মাইছে জান্নাতে যায় আমি চাইয়া যত ধরনের কুমন্ত্রণা আছে ফেসলা গানের আছে আমি আছি আমি দেখা দেব কেমনে জান্নাতে যায় এখন মানুষ শয়তান কিছু মুরিদ বানাই লইছে
আর জিন শয়তান তো আছেই আছে। এখন সবাই মিল্লা আপনার ফলাফাইনের উপরে ভর করে, কুমন্ত্রণা দেয়, বেনামাজি বানায়, জিন্সের টাইট ফিন্দা এই প্যান্ট পরায়, ইচ্ছা কইরা মুসলমানের ফুতাইত্রে গোনা করায়। আপনি খেয়াল করলে বুঝবেন, আমি একটু বুঝাইয়া কইতে আছি। ও নাভি সহ হাঁটু সহ, খুব খেয়াল করেন, নাভি থেকে হাঁটু সহ একজন পুরুষের ঢেকে রাখা নফল না ফরজ? কথা কেন, নফল না ফরজ? নাভি সহ হাঁটু সহ, নাভিও দেখানো যাবে না, হাঁটুও দেখানো যাবে না। এখন আমরা কলজার টুকরা ফলা পাননি, তখন আমি কলজা দিয়ে মায়া করি, খুব খেয়াল করে শুনো। এখন এই যে নাভি সহ হাঁটু সহ ঢাইকা রাখা ফরজ, আমরার ফলাফাইনে যে আপনার ইয়া বানায়, প্যান্ট কিনে, জিন্সের প্যান্ট ক্যান্টনমেন্টে গিয়া, তারপরে গিয়া ঢাকাতে, আরে কথা বলে গেল, কুমিল্লাতে গিয়া যে জিন্সের প্যান্ট কিনে, ক্যান্টনমেন্টে যে গিয়া মার্কেটে প্যান্ট কিনে, আপনি খেয়াল করে দেখলেন ফলাফাইনে এটা কইতে পারবো বালা, প্যান্টটা টানল যায়, সিরালাও দেবে, কিন্তু নাভি পর্যন্ত উঠে না, ঠিক কিনা কম? না উপ কম দিছে, উপ কম। আমি প্রথম মনে করছি যে কাপড় বুধ কম, এর লেগে এগুলো দিয়ে উপটা কম দিয়া, যেটা তো গঞ্জির তলে শার্টের তলে থাকবো, এর লেগে বুধ এগুলো দিয়ে কমাই দিছে। ওমা সাইয়া দিয়ে আবার টাকলুর নিচে দিয়ে সাইড এগুলো নিছে, তো কাপড় টান ফলে এগুলো দিয়ে দিল নেই। তাইলে বোঝা গেল আমরা টাকা দিয়া, মুসলমানের টাকা দিয়া, মুসলমানের ফুতাইত্রে কেমনে কবিরা গোনা করণ যাইব। ওই জিন্স কোম্পানি, প্যান্টের যে মালিকের কোম্পানি, এটি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এই অসভ্যের দলে আমরারে করছে কিতা বুদ্ধি করিয়া হেগুল দিয়া নামাই লেছে, টাকলুন নিছে, এগুল দিয়া হারাম করে লাইছে, আবার এগুল দিয়া নাবিন নিচে নামাই লেছে, দুই গুল দিয়া গোনা। টাকলুন নিচে পায়জামা, প্যান্ট, পাঞ্জাবি পরা আরাম না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? সেগুলো খেয়াল করেন, দেখেন কত পরিকল্পিত। দেখেন এমন যদি হইতো যে কাপড় টান পড়ছে, তো হেগুল দিয়েও টান পড়ে, তো টান টাকলুর নিচে দিয়ে দিছে বাড়াইয়া, নাবিন নিচে দিছে নামাইয়া, তো এগুল দিয়েও হারাম, হেগুল দিয়েও হারাম। নবী কত শক্ত কথা বলছে, আমার উম্মতের ভিতরে কেউ যদি টাকলুর নিচে কাপড় পরে, কিয়ামতের ময়দানে তুই ইহুদি হইয়া মরুক, না হইলে খ্রিস্টান হইয়া মরুক, যা মনে ধরে তাও আমি নবী ফিরেও তাকাবো না। নাউজুবিল্লাহ বলবেন না? এত মায়ান নবী এত শক্ত কথাটা কইয়া লাগছে, তুমি ওজন বুঝছো কিছু? কত শক্ত কথাটা কইছে, তো ইহুদিও না হইলে খ্রিস্টানও, যা মন্দের তাও আমি নবী ফিরেও চাইতাম না। টাকনুর নিচে যারা কাপড় পরে, আমরার ফলাফাইনরে পরিকল্পিতভাবে ইহুদিরা, খ্রিস্টানরা, ইন্ডিয়ার তারা যে এই প্যান্ট কোম্পানিগুলো, পায়জামা কোম্পানিগুলো, তারা বুদ্ধি করিয়া এগুল দিয়ে নামাই লেছে টাকনুর নিচে, এগুল দিয়ে নামাই লেছে নাবিন নিচে, এগুল দিয়েও কবিরা গোনা, হেগুল দিয়েও কবিরা গোনা। আমরার ফলাফাইন রেডি আর কেউ বুঝাইয়া কইছেও না, ফলাফাইনে মনে করছে এটা সুন্দর। তে যখন প্যান্ট ফিনটা বাজা স্কুলও গেছে, লগের ফলাফাইনে কয়, কইতে কিনছ, কইতে কিনছ, সুন্দর দি কোন দোহানিরা, তে আরো দিয়ে এই দোহানতে কিনে আনে। তে এই কথা কয় না, রে তুই টেহা দিয়ে এই প্যান্ট কিতা কিনে আনছ, এটা দিয়ে সাইডুকুল দিয়ে সিরা আসল জায়গাটা বাদ দিয়া তুই কি কারবার, এটা কিতা টেহা দিয়ে সিরা কিচ্ছুত কিরে, এই কথাটা কোনো ফলাফাইলেও কয় না, আরো জিগায় কইতে কিনছ, ঠিক কিনা কাও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। ক্যাশ টেহা দিয়া আমি সিরাপ পেন কিনতাম কিরে, ক্যাশ টেহা দিয়া আমি গোনা কিনতাম কিরে, মাগনা দিছে আমারে। এবার আমার যুবকেরা যখন প্যান্ট কিনতে যাবা, প্যান্ট কিনা পরা কিন্তু না যায়, আমি কখনোই বলি নাই। প্যান্ট আমরা ফায়জামা হইলো ফাতলা কাপড়, প্যান্ট হইলো বার কাপড়, কিন্তু তোমরা হারাম বানাইছো। প্যান্ট যদি টাকলুর উফরে হয় আর এগুলো ঢিলা ঢালা হয়, যদি নামাজ পড়তে কোনো অসুবিধা না হয়, তাহলে প্যান্ট পরবা 100 বার পরবা, 200-300 বার পরবা, পইরা ঘুমাই থাকবা, ফিন্দা গোসল করবা, বার হইলে আরো বালা, গরমটা শীতটা কম লাগবো। আমরা ফায়জামা আমরা শীত লাগে, আমি যদি এই লম্বা পাঞ্জাবিটার নিচে জিন্সের একটা প্যান্ট ফিন্দাই, আপনারা কেউ দেখতেন না, কিন্তু আমার প্যান্টটা আমরা ফলাফানের তার মতো হইতো না। আমার তো এবার ঢিল যেন রুকু দিতে, সেজদা দিতে ইমাম সাহেবের উপরে দুপুরে বুটিয়া না ফুটে আছে, জানো ওমা। আমি যদি টাইট করি, তা আমি যখন রুকুর যাই তখন যেন উঠো বোকা, আবার এগুলো যেন দুপুরে ইমাম সাহেবের উপরে, ইমাম সাহেবের আবার দুপুরে মেহরাবা বাড়ি হয়ে দেবো, তাকে কুবাকুবি যাইতো না হেন। আমার কলজার টুকরারা, এই যুবকেরা, আরে তোরারে দিয়ে তো ভবিষ্যৎ, আমরা কি আর সারা জীবন তা এই ডিসেম্বর মাসের 31 তারিখ কালুখা
আমার বয়সের এই ওয়াজের বয়স 34 বছর, এত বছর ছিল। এই ডিসেম্বরের মাসের 31 পর্যন্ত ছিল 33 বছর। 1 বছর পূর্তিতে আমার ওয়াজের বয়স হবে 34 বছর। বাস আমার কয় বছর? তোরা রে কলজা দিয়া মায়া করি রে। তোরা আমরা মুসলমানের ফুতাই, তোরা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ফুতাইত না। তোরার গায়ের ভিতরে উমরের রক্ত, তোরার গায়ের ভিতরে আলীর রক্ত। শয়তান তোরারে বেঈমানি করায়, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? তোরার রক্ত মুসলমানের রক্ত, তোরার শিরার ভিতরে মুসলমানের রক্ত। সুতরাং তোরারে শয়তান মাইদে মাইদে বেঈমানি করায়, রক্ত বেঈমানি করে না, রক্ত কখনো বেঈমানি করে না। রক্ত আগুন লাগাই দাও, দেখবা থাকতে তাউস পুরে সারখার হয়ে যায়। 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের মাথার উপরে চেপে বসেছিল, আমার ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ওই ব্যানারে যখন আমার ছাত্ররা ঝাঁপিয়ে পড়ল, আমার ছাত্ররা যখন সিনা টান টান করে দাঁড়িয়ে গেল, আমার টাকায় কেনা, আমার টাকায় বেতন হয় পুলিশের, আর আমাদের টাকায় কিনা বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুক যখন ঝাঁঝরা করে দেওয়া হলো, একবার না, 2 বার না, 3 বার তাকে বুলেট মারা হলো, 1 ইঞ্চি লড়ে নাই, টান টান করে দাঁড়িয়েছিল। এটাই মুসলমানের সন্তান, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং মুসলমানের ফলাফল আমরা এই আমরা কেটে ক্যাশ টাকা দিয়ে গোনা কিনে আনতাম, প্যান্টের দোকানে গিয়ে ওকে বিচাইছিল আমার এই জায়গাটা মাপ দেওয়া আগে না বিকতে, আমার ইয়াটা পর্যন্ত সীমানাটা এটা মাপ দিয়া চাও কুদ্দুরা, প্যান্টটাও মাপ দিয়া চাও, যদি নাবি পর্যন্ত ঘুরে নেন আর সেগুলো 8 টাকা নুন নিচের নামলে করলাম আমি নিতাম না। দেখবি দোকানদারে এই মালটাল সব ফেরত দিয়া কোম্পানিরে জানাইব যে এখন থেকে এইরকম প্যান্ট বানাইবেন যেন এগুলো দিয়ে নাবি ঘুরে থাকে, এগুলো দিয়ে যেন টাক নুন নিচে না নামে, নাহলে ফলাফানি কিনতে চায় না। মুসলমানের ফলাফান বুঝ জ্বালাইছে, তোমরা যে ষড়যন্ত্র শুরু করছ কায়দা কইরা দে এতান্ডিরে এই বোতলের উফরি দিয়া লেখা রাখছো দুধ, বোতলের উফরে দিয়া রাখছো দুধ আর ভিতরে দিয়া রাখছো মদ, আপনার ফলাফানে গন্ধ হইনা বুঝ জ্বালাইছে। এই বাইরে দিয়া দুধ লে হইনা ভিতরে মদ, মুসলমান আর খাইতে রাজি, ঠিক কিনা? তাহলে দেখো সুযোগ হয়ে যাবো গা। আর যারা প্যান্ট কিনা লাইছ অহন কিতা কর, অহন কালকা সকালবেলা দর্জি দোকানো যাই, মাপ দিয়া সেটা টাকনুর নিচে যে দূর আছে এটা সুন্দর করে কাটিয়া সেলাই করে নিয়ে আসবা। মুসলমানের ফুতায় টাকা দিয়া গোনা করতে পারে না, ঠিক কিনা? শয়তান আমরা পিছিয়ে লাগা আসেনি রে, এখানে লাগা আসেনি। এখন কি জিতবো কি শয়তান না আমরা? জিতে যাব আমরা, হেরে যাবে শয়তান, তাইলে না মুসলমান? জিতে যাব আমরা, হেরে যাবে তাইলেই আমরা মুসলমান, ঠিক কিনা? কম শয়তানের ফাল্লাত ফেলে যদি আমরা হেরে যাই তো শয়তানরা জিততে গেছে গা, এই জিততে দেওয়া যাবে না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। কথা হইছে, আমি শেষ করলে আজান দিব, টেনশন করেন না, সব এখন নামাজ, একটু কয়েক মিনিট বসেন। আমিন কন না, ওয়াজ হইতো না, জোরে কন না, কি হবে আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলামের পথে অটল থাকবা, টিটকারিয়া ব্যবস্থা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে। এই পথ কখনো আমি শুরুতেই বলেছিলাম ফুল বিছানো ছিল না। মুশতাক ফয়েজে আসার পরে তোমরা ফুলের তোড়া দিয়া বরণ করে নিয়েছ, অথচ মক্কায় নবীজি যখন বলল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মক্কার মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা নবীর গায়ে পাথর মারল, টিটকারি মারল, মস্কারা করলো, জিনে ধরছে বলল, পাগল বলল। সামনে চলে আসলো হজ,
সামনে কি? সামনে কি? নবী যখন, খুব খেয়াল, গভীর মনোযোগ, নবী যখন দাওয়াত দিতে আছে, দলে দলে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা কয় না? মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কাফেরের গায়ে আগুন নিভতেছে না জ্বলতাছে? সব কাফেরেরা মিল্লা এবার চিন্তা করলো সামনে তো হজ আইসা পড়তে আছে। এতদিন তো ইসলামটা ছিল মক্কায়, হজ করতে কি মক্কার মানুষ থাকে না বাইরে থেকেও যায়? বাংলাদেশে হজ করতে যায় নাকি যায় না? তৎকালীন জমানায় এত দূরেতে যাইতো না, কিন্তু পার্শ্বে যারা তায়েফ, তারপরে মদিনা, সিরিয়া, ইরাক, ইরান, এই যে পার্শ্ববর্তী দেশগুলা, সব দেশগুলা থেকে মুসলমানরা হজ বা মানুষ হজ করতে আসবে। এখন নবী যে এতদিন দাওয়াত দিয়েছে মক্কায়, ইসলামরা মক্কা, ইমাম সাহেবের উঠে গেল এটা, হ্যাঁ আরে এদিকে আপনার কি সেদিকে, হ্যাঁ কোনো ফলাফল বন্ধ উঠেন। আমি তো খেয়াল করছি না, আমরা সত্যি একটা পুরাটা পোনা খালি করে গেছে। একজন ফলাফলে বসাও কাটাইছে, বক্তা আরেকজন আর কাম পায় না দিচ্ছে। মাহফিলতে উঠোনের একটা লাইন বার করছে ইমাম সাহেব। হ্যাঁ আমিন বলো, জোরে বলো আমিন। গভীর মনোযোগ, আমি শেষের দিকে। মুসলমান আবার সামনে হইল হজ। সামনে কি? সামনে কি? এখন হজের ভিতরে শুধু মক্কার মানুষ থাকবো না বাইরের দেশের লোক আইব? বাইরের দেশের লোক আইব। এখন তারা মিটিং বইছে কাফেরেরা সবাই মিল্লা, কিতারে এতদিন তো ইসলামরা ছিল মক্কার ভিতরে, এখন যে মোহাম্মদে বাইরের দেশের তারা যদি হজ করতে আইয়ে, মদিনার একবার আরে ফাইয়া যদি বুঝাইয়া মুসলমান বানাই দেয়, তাইলে মক্কার ইসলাম চলে যাবে মদিনায়, ঠিক কিনা? এটা চিন্তার বিষয় না? এই চিন্তা সবাই মিলে মিটিং করছে, ফলাফাইন বুড়া যুবক। যে বুড়ার আগের রাইতে আমরা দেশে দেখছো না নির্বাচনী চেয়ারম্যানই নির্বাচন যেন হয়, বুড়ার আগের রায় ফলাফাইনে যেই মার্কা তারা বইয়া বইয়া ফাহারা দেয়, অন্য মার্কার তারা যেন টেহা লইয়া না ঢুকতে পারে। দেয়নি রে, কথা দেয়নি? কিরে কিরে দেয় কে রে? কারণ এখন হেবারা টেহাওয়ালা দন্যেশ্বর বাড়ি কি দনুয়া খোলা বাড়ি, আপনার এক ইউনিয়ন না? তা হেবারা টেহাওয়ালা যদি করিমাবার দুই খেলায়, বুধুর যদি দুই খেলায়, তো বুধুর যে চেয়ারম্যান প্রার্থী আছে তা হেবারা না বুধ চাইতো না, এর লেগে ফলাফাইনে নিয়ত করিয়া লাডি চটা লইয়া টর্চাইট লইয়া সিফাই মুট পুরি খাইয়া বইয়া রয়েছে যে আইলে ধর যেতে টেহা লইব তাহলে ধরে লুঙ্গি খুলে লেবা ফটলার ভিতরে টেহা চিনি চাইতে হইব। কি কারবার করতা? নাউজুবিল্লাহ কোন না? মক্কার তারা চিন্তা করলো, এখন যে এতদিন আসিল ইসলামটা মক্কায়, কথা আমার বুঝতেছেন নি আপনারা? এতদিন ইসলামটা আসিল মক্কায়, মোহাম্মদ তো দেশের বাইরে আর যাইতে পারছে না, দাওয়াতরাও কেউ ওর কাছে সব সামনে আইয়া বসেন, আমার দেখা দিতে আইয়া এখন তো বাইরে তো যাইতে পারছে না। তখন যে হজের বাবদ সিরিয়ার তে লুকাইব, ইরাকের তে লুকাইব, ইরানের তে লুকাইব, আর মোহাম্মদের তো আমরা বাইন্দা রাখতে পারতাম না। তখন এবারে যদি একটা কয় ও আপনার বাড়ি গো বলে মদিনা, ফৈরালান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এইবার যদি 2-3 দিন নবীজির লোকে থাকা যায় আর ইসলামটা শিক্ষা লায়, তো এবার মদিনা গিয়ে সেটা আবার এটা কোন শুরু করবো? তো তখন ইসলাম তো মক্কা থাকতো না, যাইবোগা মদিনায়, যাইবোগা সিরিয়া, যাইবোগা ইরাকে, যাইবোগা ইরানে, মুসলমান তো সারা পৃথিবী সরাই যাবোগা। তখন কী তা করো? তো মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হয়েছে মক্কায় যারা হজ করতে আইব, যেই এরকম করলে হজ করুন যায়। আপনারা আদর করে দেখতে তাই না, বয় না, আপনি দেখেন সুহি দেন, হেইতেল ভুগি দেন, এটা করেন, কোনো দায়িত্ব বাদ দিয়ে রাখেন, কল বন্ধ করে রাখেন। আর বেশি যাবেন ধান গাছের বাফিলের ক্ষতি করে সবাই কনা আমিন, জোরে কন আমিন। মুসলমান মন দিয়ে শুনো, এবার সিদ্ধান্ত হলো বুধুর গ্রামে ঢুকার যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তার মুখে মুখে যুবকেরা পাহারা দেবে, সাবধান করে দেবে, তারা যেন হজ করে আবার জায়গায় আর কেউর কথা যেন না শুনে। এখন মক্কার চতুর্দিক দিয়া
যতগুলা রাস্তা আছে সব পাহারা বসে গেছে, চেকপোস্ট, বিজিবির মতো। আমরা যে বর্ডার গার্ড এমনি জায়গায় জায়গায় বইয়া রইছে। এবার যে ইয়ে হজ করতো, কয় ভাই করতে আইসেন, কামরাবাড়ি মদিনা, কয়জন আইসেন, কয় 20 জন। আপনি কি 20 জন ফেরত যাইতেন চান নাকি 2-1 জন কম যাইবেন? কয়টা কি থাকলো কম যাই কি উঠতাম, আমরা 20 জন আইসি, 20 জন ফেরত যাব। কয় যদি সব লইয়া ফেরত যাইতেন চান, আমরা এলাকাতে একজন জাদুঘর আছে, নাম হইল মোহাম্মদ। জোরে বলেন নাম কি? আপনারা 20 জনের ভিতরে এবার লগে যদি কেউ কথা কয়, মনে করেন তারে আর নিতেন পারতেন না। এবার সাংঘাতিক জাদু জানে, আমরার ভিতরেও জামাইতে বউয়ের আলগা করে লাইছে, বাহিরতে ফুটে আলগা করে লাইছে। কথা তো সত্য, কিন্তু কইছে একটু নুন লাগাইয়া। যেই বাপটা ইসলাম গ্রহণ করে লাইছে, এই বাপে তো আর ফুতের লগে খায় না। যেই মহিলারা ইসলাম গ্রহণ করছে, এই মহিলারা তো আর স্বামীর সংসার করে না। এখন আলগা আলগা কথাটা সত্য, কইছে একটু কাট কইরা। আপনারা যে 20 জন আইছেন, এই 20 জন নিয়ে যদি যাইতে চান, মোহাম্মদ একটা জাদু, নাউজুবিল্লাহ কয় না রে, এবার আর কাছেও যেন কেউ না যায় না, খেয়াল রাখেন। তো মোহাম্মদ বিলে একটা জাদুঘর বাড়ইছে এই দেশ। এবার আর লোকে যে কথা কয় টেবিলে এবার আর ফিসে ফিসে আনে। সুতরাং আমরা যারা 20 জন আইছি, কেউ কারো কাছে যাওয়ার দরকার নাই, কারো কথা শোনার দরকার নাই। মুআল্লাম যে এবার তুলা কিন্না হকরা তো 2 ফুট না করে দিছে, কয় যতদিন মক্কায় থাকবা নিজেরা কথা কইলে তুলা খুললা কথা কইবা, না হইলে কানের ভিতরে তুলা দিয়া রাখবা। নাউজুবিল্লাহ কইতাম না। এখন হজ শেষ হয়েছে, খুব খেয়াল করেন, হজ যখন শেষ হয়েছে সবাই মিল্লা মদিনার তেছে যারা আইছে, তারা কয় ভাই হজের উসিলায় আইছি, এত দূরে আর আইতাম পারি না পারি, তো একটা কাম করো, লও ইয়া করি, ওই ফাগল যে কইছি ফাগলটা কিন্তু চাই আছে। সুবহানাল্লাহ কইতেন না? পাগল আইসিয়ে যখন তারা দেশ যদি হগলে কয় একটা পাগলটা কিরকম চাই আছে, তো জিজ্ঞাসা হও তোমরা এলাকার যে একটা পাগল আছে, নাম দিলে মোহাম্মদ সাল্লাল্লাহু। এবার কিন্তু চাইতাম মনটা কয়, এবার বাড়ি কোনটা? তা আঙ্গুল দিয়া দেখা দিছে আম্মাজান খাদিজার বাড়ি, এই বাড়িতে থাকে এই পাগল। এখন সবাই মিল্লা গেছে পাগল চাইতো, বাড়ির গাড়াত দিয়া ডাক দিছে, ও কারো এর ভিতরে দেখে যে নবীজি বাড়িতে আছে। সুবহানাল্লাহ কানা রে, নবীজিরে পাইয়া মক্কার মদিনার মানুষগুলো কয়, আপনি কি এই বাড়িতে বাড়িয়েছেন? আমার তো শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, আমি এই বাড়িতে বাড়িতাম না, কেড়ায় বাড়ি গো। আপনারা বাইর বিলে একজন পাগল বাড়িছে, নাম বিলে মোহাম্মদ, চিনেন নিয়ে বেড়ারে, কদুর চাইতাম ইসলাম। নবীজি মুচকি হাসি দিয়া কয়, মক্কার মানুষে যারে পাগল কয়, আমি সেই পাগল। মদিনার মানুষগুলো তাকাইয়া দেখে কি সুন্দর মানুষ, না লম্বা না খাটো, তিনি মাঝারি আকৃতির একজন মানুষ। চুলগুলো তার হালকা হালকা কুকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত। তিনি চুলের মাঝে তৈল দিয়ে রেখেছেন আর আশ্রয় রেখেছেন চুলগুলো পরিপাটি করে। পেছন দিয়া মানুষ দেখলে মনে করে চুল তো নয়, যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার কপাল, ভ্রুগুলো তার ধনুকের মতো বাঁকা জোড়া ভ্রু, চোখের পাতাগুলো এক একটা গোলাপের পাপড়ির মতো। ফুটন্ত গোলাপি রঙের একটা পাপড়ি টান দিয়ে ছিললে যেমন দেখা যায়, মনে হয় যেন আমার নবী যখন পলক ফেলে, মনে হয় ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। কি সুন্দর তার গায়ের রং, নবীর নাকটা খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের ওপরে চিকন সরু গোফ, ঠোঁটগুলো নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকি হাসেন, ওই দাঁত দুইটা যখন বের হয়ে যায়, মনে হয় গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবীরে তারা কয় পাগল। আবার কাফেরেরা ওই মদিনার মানুষগুলো নবীর সামনে যখন দাঁড়াইছে, নবীর গায়ের গন্ধটা
তাদের নাকে যখন আইসা লাগছে এমন জান্নাতি গন্ধ, তারা বিমোহিত হয়ে গেছে। অনেকজন আরেকজনরে চায় কিতারে এবারে দি তারা পাগল কয়। এবারে পাগল হয় কেমনে? সারা জীবন পাগল দেখলাম, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, দাঁতের ভিতরে ময়লা, নখগুলো তার বড় বড়, শার্টের বোতাম থাকে 5টা, তার আছে 2টা, যাও 2টা সেটি লাগাই রাখে কোনাচ্ছা করিয়া, লুঙ্গি দেতে ফিন দে, অর্ধেকটা লুঙ্গি তার হ্যাঁসরায়। এই দিয়ে না দেখছি পাগল, গোসলের খবর নাই, শৈল খারাসের গন্ধে লোক কাছে যাওয়া যায় না। আর জান্নাতি গন্ধ গায়ের ভেতরে, কি সুন্দর তার চেহারা, কি সুন্দর হাসি। এবার আর পাগল হয় কেমনে? 20 জনে চিল্লান দিয়া কয় এবারে যদি পাগল হয় তাইলে আমরাও সবাই পাগল। এরকম মানুষ যদি পাগল হয় তা আমরাও পাগল। আর হতো বালা থেকে লাভ কি পাগল হয় বেরিয়ে। তারা ডাক দেয়া কয় ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্র্যাকটিস করি আমরা মোহাম্মদ, মাশাআল্লাহ, সবসময় মনে রাখবেন মোহাম্মদ। আবার তারা ডাক দেয়া কয় আপনি যদি পাগল হন আমরাও পাগল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দেয়া কয় ইচ্ছা করলেই পাগল হইতে পারবা না। এটা বড় সাংঘাতিক পাগলামি রে। এই পাগলামি যারে পাইছে সে দুনিয়া ছাড়ছে। এই পাগলামি যারে পাইছে দুনিয়ার তার খবর নাই। এই পাগলামি যারে পাইছে রে, শেষ রাতে মানুষটার ঘুমাইতে পারে না। পাগলামি যারে পাইছে দুনিয়ার মানুষের সবাই মিলে তারে পাগল কয়। বুইজা শুই না দেখো এমন পাগল হইতে পারবা নাকি? সবাই গাছের গোড়াত গিয়ে বইছে, মিটিং চলতে আছে। কিতারে আমরা কিতা করন? ভাই সবার যাও কোক, আমরা পাগল হয়াম। সবাইকে একমত, সবাই একমত। সবাই মিল্লা আবার নবীজির কাছে আইছে, আয়াকে হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আহারে কি হাত, রেশমের মতো নরম, সিল্কি সিল্কি, একেবারে নরম তুলার মতো নরম। নবী হাতটা বাড়াইছে, সবাই মিল্লা হাতের উপরে হাত রাখছে। নবী কয় বুঝলাম না ঘটনা কি? নবীর চোখেও পানি, ওই মানুষগুলার চোখেও পানি। ওরা ডাক দেয়া কয় কে কি কইল আমরা তাদের কথা শুনতে চাই না। যারা আপনারে পাগল কয় তারা হইল আসল পাগল। আপনি কিসের পাগল? যারা আপনারে পাগল কয় তারা আসল পাগল। দেন দেন দেন, হাতটা বাড়াই দেন। নবী হাত বাড়াই দিলেন, সবাই মিলে হাত রাখলেন। আবার ওরা চিৎকার করে কয় পাগলামি করতে গেলে কি শপথ নেওয়া লাগবে আপনি আমাদেরকে শিখাই দেন। নবী শিখাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সুবহানাল্লাহ। পারবেন? এই পাগল হইতে হবে, এমনভাবে আল্লাহরে ডাকবেন যারা আপনারে দেখবো তারা কইবে এবারে কি পাগল হইছেন। কোন সময় দিয়ে নামাজ শেষ হইছে, এবারে মসজিদে বইয়া বইয়া কিতা করে। সবাই মসজিদ থেকে যায়, আপনি যাইতে মন চায় না। আপনি আবু হুরায়রার হাদিস শুনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মোমেন যখন মসজিদে ঢুকে বারুই তো নাই কয় না। মোমেন যখন মসজিদে ঢুকে রে
বাড়িতে বললে কইলে রে ঘরে কোনো কাম নাই, বেড়ায় মসজিদে গিয়া ফ্যান সাইরা হুইতা দেয়, গড়াগড়ি করে, তসবি পড়ে, এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে। এই জীবন যৌবন কই শেষ করলাম, আজকে যদি আমি মরে যাই, আমার যদি কাফন পরাইয়া কবরে দিয়া দেয়, আমার কি উপায় হবে রে? আমার কি উপায় হবে? মানুষটা মসজিদে বসে থাকে, আল্লাহর নবী কয় আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, মুমিন হইল এমন ওই গভীর পানির ভিতরে মাছটা যেমন, মুমিন হইল মসজিদে তেমন। মাছ যেমন গভীর পানিতে থাকতে পছন্দ করে, মুমিন মুসলমান চায়ের স্টলের আড্ডা ভাল লাগে না, তার চায়ের স্টলের আড্ডা তার পছন্দ হয় না, টেলিভিশন তারা আটকাইয়া রাখতে পারে না। মানুষটা দৌড়ে দৌড়ে মসজিদে চলে যায়, মসজিদের ভিতরে তার শান্তি, কান্দা শান্তি, ঘুরাইয়া শান্তি, নামাজ পড়া শান্তি, কোরআন পড়া শান্তি। মানুষে কয়, এবার আর বউও কয়, আপনি কি পাগল হইছেন? আপনি দি মসজিদে গিয়া পড়া থাকেন, আপনি কইবেন হ আমি পাগলে, আমি পাগলে। হয় না পাগলামি স্বার্থ? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই পাগলামি করা লাগবে আব্বা, নাইলে মুসলমান হওয়া যাবে না। এই পাগলামি করতে গিয়া মনে রাখবো নিজের জীবন ইসলাম মানা সহজ। আমি মুশতাক ফয়জি সারাদিন যদি এখানে জিকির করি, দেখবো আমার কাছে দেশি মুরগার ডিম চলে আসবে, দেশি মুরগা চলে আসবে, আলু আসবে, বিদেশি ফুতের কম্বল আইব। শাহজাহানে ফোন দিয়া কইব হুজুর আমার একটা কম্বল দিয়া লাইয়েন, এই যে আনছি প্রত্যেক বছর নতুনটা দিয়েন গো। এমনি দেখবা কত ফোন আইতে আছে, আদর যত্নের অভাব নাই। কিন্তু এই আমি যদি আজকে সুদের বিরুদ্ধে কথা বলি, সুদখোর আমার কাছেও আসবে না, ঠিক কিনা বল? এই জন্য কি সুদের বিরুদ্ধে বলার দরকার নাই? কে সুদখোর রে সুদখোর কইতেন না তো কারে কইবেন? আমরা দেশ কয়টা টেহা মসজিদও দিলে হেতারা একটা মসজিদের সভাপতি বানাই দেয়, সাধারণ জীবন ঘুষ খাইতে খাইতে ওষুধবে, তামা তামা করে রয়েছে, ফাইল খাইয়ে ফাইল দি বাড়াইয়া এই খাওয়ানোরতে বাহির রাখছে, হাতে রিটায়ার্ড করে সেটা আইয়ে সেটা 5 লাখ টাকা মসজিদে দিছে। সকলে কয় ভাই সাহেব সভাপতি বানাই দাও। ঘুষখোর সুদখোর বাংলার কোনো মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কি না? কি এর সভাপতি? ঘুষখোরের আবার সভাপতি কি তারে? তাই যে সমাজও আত্মফার এটাই তো বেশি। সুদখোরের কি এর সভাপতি? আমরা দেশ যদি ওই মানুষটা যেমনি ঘৃণা করেন আপনারা, ওই সুদখোররে যদি এমনি ঘৃণা করতেন, ঘুষখোররে যদি এমনি ঘৃণা করতেন, মদখোররে যদি এমনি ঘৃণা করতেন, তাহলে বাংলাদেশে সুদখোর ঘুষখোর এই সমাজের ভিতরে জায়গা পেত না, ঠিক কিনা? আমি মুরব্বীরা দেখতাম, তারা কইতো আমার দাদা, আমি নিজে শুনছি, আমরা ভাই আমার এক ফুফুর লেগে বিয়ে আইসে পরে দাদা কয় ফলার বাপ কিতা করে, কয় পুলিশের আস্তাগফিরুল্লাহ মাফছি, পুলিশের ফুতার কাছে আমার বাতিজি বিয়া দিতাম না। আমার দাদা নিজে সুদ কইছে, আমি নিজ কানে শুনছি। পুলিশরা মানুষ আগে মনে করতো যে ঘুষখোর, আর এই ঘুষখোর এর লেগে আমরা দেশে একটা কথাও চালু আছি যে মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, একটা কথা চালু আছে। তখন বদলাইতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হইতেছে, ভালো হইতেছে। তারা বুঝছে যে কোনো দল আইব যাইব, পুলিশ হলো রাষ্ট্রের সম্পদ, ঠিক কিনা? পাও যে এই দল আইব, এই দলের পক্ষ লওয়ানোর দরকার কিতা? এই দলের পক্ষ লওয়ানোর দরকার, আপনি ন্যায়ের পথে থাকবেন। দল করে দেখা, দলটা ক্ষমতার দেখা অন্যায় করলে কি এটা ন্যায় হয়ে যাবো নাকি? অন্যায় তো অন্যায়, এটা ফির সাহেবে করলে অন্যায়, এবারে করলে অন্যায়, ইমামে করলে অন্যায়, মুসিয়ে করলে অন্যায়, এবারে ওখানে মেতরে করলে অন্যায়। আর বালা না, মুসিও করলেও বালা, যে করে তার লাগে বালা, ঠিক কিনা? কম। সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আমার বিনতি, ভাই ও ভাই, নিজে ইসলামটা মানে, নিজের পরিবারটার ইসলামের ভিতরে ঢুকা, সমাজটার ইসলাম কেমনে করণ যায় করেন। আমরা দেশের তারা মেম্বরি চেয়ারম্যানই খারাপ মাইসারা তো চাইরা দিছে, কয় যে হুজুর আপনি কিন্তু ইমামতি, আপনি যখন আমরা ইমাম, আপনি চেয়ারম্যানই তারা এই ঝামেলার কাম, এটা হলো খারাপ মানুষের লাগিয়া। তার মানে কইয়া বাইয়া খারাপ মানুষে চেয়ারম্যানই দিয়ে দিছেন, কইয়া বাইয়া খারাপ মানুষে সে উপজেলা চেয়ারম্যান দিয়ে দিছেন, কইয়া টইয়া মেম্বরে দিয়ে দিয়েছেন খারাপ কাম করতে বিল্লা, এমপিরে দিয়ে দিচ্ছেন খারাপ কাম করানোর লেগা। এরপরে আবার আশা করেন শান্তি, লাগাইবেন মান্দার গাছ আর পানি দিয়ে কইবেন যে আঙ্গুর ধরে নাকি।
কিরে লাগাইছো মান্দার গাছ? নাগাইশের হুজুরে যখন আইছে পানি ফোড়া রেখে দে, পানি ফোড়া রেখে দে, মান্দার গাছটা গরম দেন। এখন পানি ফোড়া রাখা তারা হগলে মিললে প্রত্যেকদিন সকালে দুপুরে রাত্রে হোমিও ওষুধের মতো 3 বেলা পানি ফোড়া দেয় মান্দার গাছের গোড়া। আরেকবারে দেখতে ইমাম সাহেব দেখা কই কি তো আপনি মান্দার গাছের গোড়া তেমনি রুটিন করে পানি দিতে তো জীবনে কেউ দেখছি না। এটা এই কাটা গাছ, এটা কোনো লাকড়িও লাগে না, কাঠও লাগে না, এটা এমনি পানি দেন খেতে। হুজুর একটা নিয়ত আছে। কি নিয়ত? কয় নাগাইশের হুজুরের পানি ফোড়া। কয় বুঝছি তো এটা দেন খেতে। আঙ্গুর ধরনের লিখা। কি ধরনের লিখা? আচ্ছা মান্দার গাছে কি আঙ্গুর ধরবো? আরে বাড়া আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পুরাটা উড়ান ছাইয়ালাইছে গাছটায়। সব ব্লক সুপারভাইজাররা আনছে, আনলে সেটা কয় স্যার ব্যাক অফিসটা আঙ্গুর গাছটা লাগাইলাম 500 টাকা সারার দাম, এটা যে আঙ্গুর ধরে না ছাড়ছেন কিতা? এবার টেস্ট টুস্ট করিয়া কেমিক্যাল দিয়া সিহন পাতা, নরম পাতা, হুগনা পাতা, মুসমিচা পাতা, তারপরে ডাউগা মগা নরম বিজারি সব টেস্ট করে কয় না না। কয় কিতা? কয় ধরত না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি করছে? আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুই মান্দার গাছে পানি পড়া দেশ আঙ্গুর ধরনের লাগিয়া। তোর মতো বড় বড় কি দুনিয়ায় তার আছে রে, ঠিক কিনা? ভাই বালা মাইসে বালা জায়গা থাকতে পারে না, খারাপ মানুষে ফাড়াইছ বালা কাম করণের লেগিয়া। তে শুরু থাকতে পাপ্পা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ছে, হোমা চুরির ধরা পড়ছে, তারে নিয়ে চান্দা মান্দা তুললে সকলে মেম্বর বানাইছে। তে হুদা গমে না খায়, বস্তা নিজে খাইছে না, কপাল বালা। ঠিক নিও তো বস্তারি বেলায় খায় এলাউনের কথাতে। তো হুদা গমে না খা, বস্তা বেড়ে খাইয়া লাগব। তোমরা দিয়ে বানাইছে সেইরকম জায়গা তো ভালা মানুষ ভালা কাম আশা করি কিন্তু তোমরা ভালা ভালা মানুষ সরাইবা, ভালা কাম আশা করবা। এই শয়তানের মেলের ভিতরে ভালা মানুষটিও কিন্তু ঠিক থাকতে পারবো, এটা টেনশন। আর খারাপ তো চিন্তা করে লাভে নাই, ঠিক কিনা কও? তাহলে আমরা নিজেরা ভালো হব, পরিবার ভালো করব, সমাজ ভালো করব, রাষ্ট্র ভালো করব। তাইলে আমরা 2024 সালে 5ই আগস্টের আগে যারা জীবন দিয়েছে তাদের জীবন দেওয়া সার্থক হবে, ঠিক কিনা বলো? তাদের এই রক্ত কাজে লাগবে। আর নাইলে আমরা কিয়ামতের ময়দানে তাদের সামনে আসামি হয়ে যাব যে আমরা দিয়ে জীবন দিয়াইলাম, আপনারা মুস করার লেগিয়া, রং তামাশা করানোর লেগিয়া বউরে লইয়া বইয়া বইয়া লেফের তোলে বেড়াফি ডাকা মুড়ি দিয়া, তারপরে মদিনা সরিষার তেল দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে চুইরা লাইতেছে। কত আমরা গিয়ে জীবন দিয়ে আইয়া পড়লাম, আর আপনি বইয়া বইয়া মুড়ি খান। এই দেশটারে কি করলাম? সুতরাং আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই বুদুরের মানুষগুলোকে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। শয়তান থাকবে, মানুষ শয়তান থাকবে, তার মাঝে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এই যে মুশতাক ফয়েজি পোস্টারের ভিতরে দেখছেন নিচে দিয়ে একটা সিমন করে লাইন আছে, পীর সাহেব। আমি কখনো পীর সাহেব হতে চাইনি, কিন্তু সত্য কথা। আমার আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় বুজুর্গ ব্যক্তি, পীর সাহেব। উনি, আমি তখন ঢাকাতে লেখাপড়া করি, উনি একবার বাড়িতে আমাকে খবর দিল আসার জন্য। গেলাম বাড়িতে, গিয়ে দেখি দুনিয়ার লোক। আমি বললাম এত মানুষ কি? কয় যে জরুরি আলোচনা আছে। সন্ধ্যার পরে দাদায় কইতেছে, ও আমার যে বয়স হয়েছে, আমার আব্বা কিন্তু মারা গেছে, তারা কইতে পারো, আর আব্বা মারা গেছে দাদার আগে, মুরব্বীরা তো সবাই জানেন। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন মে মাসের 2 তারিখ, আর আমার দাদা ইন্তেকাল করেছে 98 সালে এপ্রিল মাসের 18 তারিখ। মার হাবা পেতেন না? হ্যাঁ ছেলে, তুমি উৎসুকিত, তুমি বল। আর বলবে না তে যেন তোরটা গেছো আনো বল। তে মনে করছে অন্য হুজুর।
বইয়া তো ওসিফা দিয়া কি যাইতেছে তারে বাবা কি যাইতেছে টের পাইতেছো না তুমি? আমার দাদা কথা মনে আছে নি? দাদাই কইল আমার ফয়েজ আহমদ আমার যে ফাঁকি দিয়ে চলে গেল দরবারটা চালাইব, আমি যে বাগান সাজাইলাম কে চালাই? হুজুর আপনি যারে ভালো মনে করেন। দাদায় দাঁড়াইয়া আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল, সবাইরে বাদ দিয়া দাদা হুট করে বলল যে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব চালাবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। দাদা চাচারা আছে, বড় ভাই আছে, আমারই কি ছোট মানুষ পাইয়া আমি হাউমাউ করে কাঁদলাম। দাদা আমার জড়াইয়া ধরলেন, বললেন আমি জানি কে পারবে, আমি বুঝা শুনেই তোমার দিচ্ছি। আমি বললাম আমি তো পিসাব হতে চাই না, আমি লেখাপড়া করছি, কষ্ট করছি, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খাওয়াই না মানুষ। পিসাব দো আইয়া বইয়া থায়, ভগিন নিবেদি না টেহা দেয়, রিক্সাওয়ালাই না টেহা দেয়, এবারে বইয়া বইয়া খায়, কোনো সরমও নাই। ঠিক নি রে? ওই আমার মতো মানুষটা আমি যদি মাটি কাটি আমার 500 টাকা দিত না রে। আর যদি সিন না লয় তো তেমন আছে 2-3 হাজারও দিয়ে আনতে পারি। বলে হুজুর আপনি খালি বইয়া থাকেন, খুব দেওয়ান লাগতো না, 3000 হাজিরে। ঠিক নি রে? আমি যদি অটো চালাই ভাড়া মারতাম পারতাম না, বুধুরের তারা কি নারা এই উঠতো না, নাজিরা বাজার আমার অটো উঠতো না। আমি অটো চালাইলেও টেহা কামাই করতাম পারাম, সিএনজি চালাইলেও টেহা কামাই করতাম পারাম। আমার মতো একটা জলজন্ত বালা মানুষ, হাত আছে, মুখ আছে, চৌক আছে, ভাও আছে, আমি এমনি বইয়া বইয়া খাইতাম। এটা কি কথা এটা? আমি দাদারে বললাম, দাদা আমার এই ফিরানি লাগতো না, আমি মেহনত করে খাই। দাদা কই তুমি কীরকম পীর সাহেব হইতে চাও? আমি সেই পীর সাহেব হতে চাই যেই পীরেরা মানুষকে মন্দ থেকে ভালোতে নিয়ে আসবে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে, দিনের মারকাজ তৈরি করে মানুষের হেদায়েতের আলো পৌঁছে দেবে। আমি সেই পীর সাহেব হইতাম চাই। দাদাকে আমিও তোমার এই পীর সাহেবে বানাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি বললাম বানাইতেন চাইলে মুখে কইলে হইতো না, আমার কিন্তু জমিন দেওয়ান লাগবে। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিচ্ছে দরবারের জন্য। কয় শতক? এরপরে জমিন কিনা শুরু করলাম। কিনতে 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 কিনলাম 1800 শতক। কয় শতক? কথা কেন? কয় শতক? 18 শতক। আরে 100 কি 1800 শতক। মারহাবা কয় না? যারা এখান থেকে গেছেন, যারা খবর রাখেন জানছেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান, যে কেরাজকারের জন্য একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার এখানে মসজিদ ছিল না, টিনের ঘর। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা মসজিদ করে দিয়া যায়। বাস আমার কয় বছর, ইঞ্জিনিয়ার 10 জন আমার মুরিদরে ডাকাই আনলাম, বললাম যে তোমরা একটা মসজিদের ডিজাইন ভিউ দাঁড় করো। তারা দই আইসে ভিউ দাঁড় করে, বিশাল কাগজ। আমি রেখি তারি না, কতজন মসজিদ আনছি। আমি চাই কিরকম, এই যে বিরাট বড়। আমি একটু বড় বড় লাগে যেমন, কত একটু বড়ই। আমি ওই কীরকম বড়, কয় একসাথে নামাজ পড়তে পারবে 6000। জোরে কইতা না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে না। নিচতলায় হাসপাতাল দিয়া দোতলায় 3তলায় মসজিদ। আমি পৃথিবীর যেখানেই গেছি, আমি কত জায়গায় আল্লাহ আমারে নেওয়াইছে, কই আমি দেখি না এইরকম মসজিদের জায়গায় মসজিদ। নিজে মার্কেটটা করে, যেমন আমরা বাইতুল মুকাররম নিশ্চিত করে যখন দিয়ে চৌফিতে গিয়া মসজিদ, এটার ভাড়া দিয়া মসজিদের আয়ডা হয়। কিন্তু আমি চিন্তা করেছি সব জায়গায় শুধু মসজিদ মাদ্রাসা করে গরিব দুঃখীর চিকিৎসা কে করবে? এই জন্য আমি চিন্তা করে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মারহাবা কয় না। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। জুন মাসে আমি জিগাইলাম তখন, রে তোরা যে এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরকম খরচ হইতে পারে? ফুন্ডুকুটি যেমন কইছে, আমি মনে করছি 1500। মুখটুক দেখা করে যেমন কইছে, এটার কাছে এটা টেন। আমি কথা বলি ফুন্ডুকুটি টেন। আমি গরিব মানুষ, কোনো মতো একটা মসজিদ করা, তোরা এত মসজিদ আঁকতে কইছি। হুজুর নিয়ত করে আমি বললাম
আরে কি নিয়ত করতাম করেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজিদ 33 বছর ধরে ওয়াজ করি, ওয়াজে তো কম পয়সা আল্লাহ তো টেহা পয়সা দেয়, যাও এটা নিজের নাইকালাইছে কাটাকাটি যাইতাম না। এই মসজিদটা করতে 1 বছরের মাহফিলের হাদিয়া, 1 বছর লাগাইয়া ওয়াজ করে যতটা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া 25 লাখ টাকা তুবাইতাম পারছি। কয় লাখ? 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের ডালাই হয়েছে। শফিক সাহেব গেছেন না আপনি? এবার এই শফিক হুজুরে গিয়া দেখতে আইছে, অনেক আলেমোলামা, শত শত আলেমোলামা হাজির হয়ে গেছে সারা বাংলাদেশের। 1 তালার ছাদ হয়েছে। ছাদের দিন বিকালবেলা কন্ট্রাক্টর যে প্রধানটা বড় না, আমার আলগাত নিয়ে হুজুর ওই যে ফুন্ডুকুটি কইতাম যে ওই তো না। আমি ওই কি তৈব ওই 30 কোটি লাগবে। আমি ওই ফিডাতে 2টা আমি মসজিদ করতাম, পেলাম কিনে 2টা ফিডাতে কত কম। ভাইও আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। এই যে মাহফিলতে যাই গ্যাসের মসজিদরার সাদেও দিই, রাতের 2টা 3টা যতটা বাজো আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ওখানে ঘুমানোর টাইমে পাইছি না। আমার এই মসজিদটা তুমি না বলেছো মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। সুতরাং আপনারা আপনার নিজের মানুষ, আমার এলাকার মানুষ, ঘরের মানুষ। আমি কালাকুচ্চা পড়ছি ইন্ডিয়া প্রথম যখন আমি এখানে ভর্তি হয়েছি, ফলাফানের লোকে ফুটবল খেলতাম, করিমাবাদ মারুয়াইয়া ফলাফানের লোকে খেলতাম। আমি যেই বেড লজিং থাকতাম তারা ফিজদরে বইয়া ভাত খাইতাম। ফিজদর বুঝেন নেই? আরে ভিতর ভাই তার কি শুরু মানুষ আর হুদ্দু দিয়ে বলবো দিতাম, তারা লোকে দিয়ে বইয়া খাইয়া গিয়ে উঠে এই কারবার গেছে। কত আদর যত্ন আপনারা আমারে করছেন। আমার এই স্বপ্নের মসজিদটা আপনাদের কাছে দোয়া চাই। আমার 30 কোটি বাজেটের মসজিদ, দেশ বিদেশ থেকে কত মানুষ আমার এই মসজিদে শরীক হয়েছে। আপনাদের যে আমার যে দাওয়াত দেওয়ার লোক শাহজাহানে আমার মসজিদে 1 লক্ষ টাকা আমার মসজিদও দিয়েছে, ফাটাই দিয়েছে। বড় ভাই মারহাবা কোনটা কেন দাওয়াত দিতে গেছি, এবারও দিয়েছে, এবারে বুদ্ধি করে দিয়েছে, আর যেন দেওয়ার না লাগে না। ঠিক আছে, দেওয়ালে শান্তি পবিত্র। আমরা সবাই মিলে আমার একটা আবদার আপনাদের কাছে, কোনোদিন মুশতাক ফয়েজি বাংলাদেশে হাত পাতে নাই। একমাত্র পীর সাহেব যে মুরিদদের থেকে হাত পাইতে পাইতে কোনোদিন হাদিয়া নেয় নাই। আমি ফাললে মুরিদের লেগে কিছু করছি। আপনারা জানেন এই বন্যার সময় আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, 15 দিন আমার পরিবারের সাথে সম্পর্ক ছিল না। আমি একেবারে ঘরে ঘরে ঘুরে ঘুরে অনেক বেরিয়েছে আমার দিকে কাঁদছে, হুজুর আপনার মতো বেশি ফাইন বানাইছে, আপনি আন্ডারে সাহায্য লইছে। আমি সারা জীবন আপনারাই দেখলেন, আমার আপনারা দেখতাম মনে করে না। এত কষ্ট কইরা কইরা আমি আপনাদের পাশে দাঁড়াই। করোনার সময় আমি ঘরে ঘরে গিয়ে সাহায্য পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ যদ্দুর তৌফিক দিছে। আমার এই মসজিদরা আমার স্বপ্ন, আমার 30 কোটি টাকার মসজিদ। একটা লোকও দয়া করে আমরা খালি যেতাম না, একটা লোকও খালি যেতাম না। মাইক ম্যানে তুই ভাড়া পাইবি কত? 1600 দিয়ে বুঝছ? মার হাবা কম। আমার মাইক ম্যানে 600 টাকা আমার মসজিদও দিছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। তারে আবার আমি আদর করি। ওই কালাকুচা মাদ্রাসা পড়ছি যে তেতো সৈয়দপুরে, এখান থেকে লেগা মাইক ম্যান দিলে আমি কেয়া মাইক তোমরা সৈয়দপুরের না, মার হাবা কন। সবাই মিল্লা আমার এই মসজিদটাতে একটু শরিক থাকবেন। বক্তা আরও 2 জন আছে। আমি এই ডরে আমার কেউ মাগরিবের পরে দেয় না, হুজুর আপনি গেলে মাহফিলটা শেষ, আপনারা কীটা করবেন? আপনারা সবাই সুন্দর করে মাহফিলটা শেষ করে, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, এই প্যান্ডেলটা করতে মাইক আনতে লাইটাতে কেনা খরচ হয়েছে। আপনারা লেগে তো আরও 2 জন বক্তা দাওয়াত দিছে, আপনারা কেউ যাবেন। আমি মুখতাসার 1 মিনিট একটু দোয়া করব। দোয়ার আগে আমার যারা এখানে আছেন 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা দিতেন পারেন। আমার ফোন এই 30 কোটি মসজিদ আমি 25 লাখ দিতাম পারলে আপনি 1,000 টাকাও দিতেন পারতেন না, শরিক থাকতেন পারতেন না। আল্লাহ দিব তো, আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি কেউ?
যে হুজুর ইনশাআল্লাহ আমি এই 2,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে, নিয়া কুলাইতে পারবেন, আল্লাহর ঘর মসজিদে এনে দিবেন, আল্লাহ জান্নাতে ঘর বানাই দিবে। আমার এক ভাই কিনা মসজিদ কমিটির সভাপতি, আমার ভাইয়ে দিয়া লাইছে 1,000 মাহফিলের সভাপতি, হ্যাঁ 30 বছর আছি, এখন বয়সে ইয়া হয়েছে, এখন ওই অন্যভাবে দিয়া করাইতেছে বাতিজা না, হ্যাঁ বাতিজা। তো এই তারা চাচা বাতিজায় মিল্লা সুন্দর করে মসজিদে 30 বছর সময় সবাই মিললে আমরা কিন্তু শরিক থাম, 1,000 টাকা দেউন না, এই 2টা মানুষ টিকলো। ডাক্তার শাহ আলম ভাই কো? শাহ আলম ভাই আমার আম্মার ডাক্তার, আমার ওহনও শুরু করছেন, আমার পরে শুরু করবে বলে। শাহ আলম ডাক্তার সাহেব ডায়াবেটিসের খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, খুব নাম করছে মাশাআল্লাহ, জনগণের খেদমত করতেছে। শাহ আলম ভাই আমি আম্মার কাছে আপনার কথা গিয়ে বলবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। শাহ আলম ভাই এখন নগদ দিছে 5,000, আর উনি আমাকে বলছে যে হুজুর আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা পাঠাই দেবো মসজিদের জন্য। মারহাবা বলবেন না? খুব ভালো ডাক্তার, অনেক ভালো ডাক্তার মাশাআল্লাহ। কে? শাহজাহানের ছোট ভাই। সহ্য করতে পারতাম না, আমি সৌদি আরব বেশি দীক্ষা সহ্য করতাম পারছি, সাংঘাতিক জিনিস হইল গান দিয়ে আল্লাহ মারহাবা কয় না রে, আল্লাহ যেন কবুল করে। শাহজাহানের ছোট ভাই আপনি কিন্তু নিচে যান, আমরা আমার কলজার টুকরাটি করে কয়েকজন উঠো, তো আল্লাহ লাগতো না, হাতে হাতে বিসমিল্লাহ কই। হ্যাঁ দেন মাশাআল্লাহ। আমার আরেক ভাইয়ে 500 টাকা, হ্যাঁ রমাল না তোলন, রমাল ভালো হইব। আচ্ছা তো ভালো হইব। আমরা শফিক হুজুরে দারুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠা কি খেদমত না করতেছে রে, দিন নাই রাত নাই, ফলাফান্ডি রে মানুষ করণের লেগিয়া। আপনার বাচ্চা কাছে তো আপনার ফলাফান্ডি যায় আনতে গিয়ে ভর্তি হয়, এই উঠতেছে কেনারি ও মা, আপনি 2 টাকা দিবেন, 2 টাকা ওখানে ছোটো বাচ্চার থেকে আরম্ভ করে তোমরা ঠেকো বুট কিনতে যেতে এখন হাতে ঠেকাবার করো, 2 টাকা করে দেন। ও মুরব্বীরা একজনও যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়া যাইয়েন। আপনার 2 টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি কইতেন পারবেন আমি মসজিদে 2টা টাকা দিয়ে শরীর ইসলাম, যেমন তেমন কথা মনে করেন না। একটা লোক ওই কোনা দিয়া যাইয়েন না, টাকা না দিয়া ওই কোনা দিয়ে একজনে দাঁড়ান, আমাদের একটা ছেলে দাঁড়াও, আমার একটা কলিজার টুকরো ওই কোনাটার দাঁড়াও, ওই হে কোনাটার একজনে যাও, এই যে যাইতে লয় তারা দিয়া যাইব তোমার কাছে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার পরে আরও 2 জন বক্তা আছে, এখন নামাজ হবে, নামাজের পরপরই 2 বক্তা একটু আলোচনা করবেন, তারপরে দোয়া করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি মাহফিলটারে কবুল করো, সবার মনের আশা পূরণ করো, সবার অভাব দূর করে দাও। আল্লাহ সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, জামিনদার হয়ে যাও। এই মসজিদে শরিক না হইয়া যেন একটা লোকও যেন যাইতে না পারে। আল্লাহ এই মসজিদের জন্য সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। আর আল্লাহ এই মানুষগুলো আমার মানুষ, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এই এলাকার মাটিও মানুষের সাথে আমার সম্পর্ক, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ আমার আদরের শাহজাহান সহ, আমার আদরের তোফাজ্জল সহ আরও যারা বিদেশে পড়ে আছে সবাইকে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আল্লাহ আব্বা আম্মার জন্য দোয়া চায়, শফিক ভাই তার মায়ের জন্য দোয়া চায়, কিছুদিন আগে তার মা হারিয়ে ফেলেছে। আল্লাহ আয় আল্লাহ তুমি আল্লাহ সবাইকে কবুল করো। আয় আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ মানুষের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। এই মানুষগুলো আমার মানুষ, আমি আসি আর না আসি আল্লাহ মাহফিলটারে তুমি কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ বারবার যেন এই মানুষগুলো নিয়ে এসে দোয়া করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ তাদের সাথে যে সম্পর্ক হলো শাহজাহানের ছোট ভাই, আমার ভাই, এই চিকিৎসা সেবায় যিনি অনন্য নজির স্থাপন করেছেন, বাংলাদেশের বিশেষ করে কুমিল্লা অঞ্চলের মানুষের হৃদয় জয় করেছেন, ডাক্তার শাহ আলম ভাই। আয় আল্লাহ ওনার মেধার ভিতরে আরও তুমি মেধা বাড়িয়ে দাও, আরও যোগ্যতা বাড়িয়ে দাও। আয় আল্লাহ এলাকার মানুষের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাবারুক আছে, মাহফিল শেষ হইলে সবার জন্য তাবারুকের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
আয় আল্লাহ সবাই যেন তাবারুক খেয়ে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ। সেখানে সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, নাইমুর রহমান, ফুরফুরার মতিউল্লাহ সিদ্দিকী, তারপরে সোনাকান্দা পীর সাহেবের ছোট ভাই, তারপরে আপনার কি বলে গোলাম জিলানি পান্ডুগড়ের পীর সাহেব, অনেক বড় বড় ওলামায়ে কেরাম সারা রাত ব্যাপী সেখানে মাহফিল। ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ইমাম সাহেব
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। আমার পরে কি মাসিক চলবে? আরো দুইজন আছে। আচ্ছা। ওয়ালা আলি জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। ইকোটা বন্ধ করে দেন, ইকো বন্ধ করে দেন। এই যে আওয়াজ আসতেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন। এই এলাকার মাটি ও মানুষের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি যখন কালাকচুয়ার ছাত্র ছিলাম, আমি করিমাবাদে লজিং থাকতাম। করিমাবাদে লজিং থেকে আমি পড়েছি। সেই সুবাদে আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক। ওই আওয়াজটা বন্ধ করো, ওই যে একটা আওয়াজ ফিরে আসে, এটা বন্ধ করো। এখানে আসবে কেন? বুঝো নাই কথাটা?
বাড়ি খাইয়া যে আওয়াজটা ফিরে আসে তোমার কানে বাড়ি খায়, আমি তো কথা বলতে পারতেছি না। বুস্টারটা বন্ধ করো, বুস্টার দিছ, বুস্টারটা বন্ধ করো। সবাই পড়ে না আমিন। এই তো ঠিক হয়ে গেছে। যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে বদুইরের গ্রামে বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে আজকের এই 61তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা নাজিস সিদ্দিকী আল কুরাইশি, সহসভাপতি আলহাজ আবুল হোসেন সাহেব, আরও বক্তা আছেন আমার আদরের ধনকলিজার টুকরা হজরত আলী আনসারি, মুফতি রাফিউদ্দিন মাহমুদ নুরি, আজকের ওয়ায়েজ যিনি আলোচনা করেছেন মুফতি মাহফুজুল ইসলাম, উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরত মৌলানা শফিকুল ইসলাম, আমার সাথে আজকে এসেছেন আমার ছোট সাহেবজাদা, আমার ছোট্ট সন্তান মিশকাত ফয়েজি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা সময় আলোচনা করার হয়তো সুযোগ পাব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না। আমার পরে ইনশাল্লাহ আজান হবে। মুয়াজ্জিন সাহেবকে বলে দেন যে আমি যখন শেষ করবো এর পরে যেন আজান দেয়। নির্দিষ্ট সময় আজান দিতে গেলে সময়টা বেশি কম হয়ে যাবে, আপনারা খুব কম সময় পেয়ে যাবেন। এজন্য যতক্ষণ দেখি সময় কুলায়, ওইখান থেকে যতক্ষণ গ্রিন সিগন্যাল না আসে আমরা চালাইতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পরে আপনারা সবাই ছুটে এসেছেন। এটা রেয়ার, বাংলাদেশ এটা ব্যতিক্রম। মাগরিবের পরে আমাদের দেশে লোকজন আসতে চায় না, তো মাগরিবের পরে করে দেখলাম আসে, বাদ জুহরের পরেও দেখলাম আসে, এবার দিনের 11টার সময় কইরা দেখলাম দারুল কোরআন মাদ্রাসা ওখানেও আসছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এতে প্রমাণ হয় বক্তার ক্রেডিট না, এতে প্রমাণ হয় মানুষের কোরআনের কথা শুনতে চায়। এটাই হলো বাস্তবতা। এখানে বক্তার ক্রেডিট দেওয়ার কিছু নাই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শ্রোতাদের মনে কোরআনের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছে। আমরা যেই জায়গাটাতে আছি এটা বোধহয় সদর, আর একটু ওই পার্শ্বে গেলেই বুড়িচং, না? হ্যাঁ, ঠিক আছে। বুড়িচং ব্রাহ্মণপাড়া আমার নির্বাচনী এলাকা, ওটা আমাদের এলাকা। আপনাদের এই মেজর রৌফ, ওনার বাড়ি কাছে না? করিম আছেন তো উনি, না? আজকে আসতে পারলে, অসুস্থ হয়ে গেছে, আসতে পারলে ভালো ছিল। তো যাই হোক, আমরা কথায় কথা না বাড়ি আমরা এই ছেলে তুমি উঠছো কেন? মাহফিল শুরু হয়েছে না, তোমার হাঁটাহাঁটি কি হলো বাবা? এটা কোন ধরনের কাজ হলো? এটা কেমন কাজ হলো এটা তোমার? সবাই দয়া করে যাদের হাতে মোবাইলগুলো আছে মোবাইলগুলো বন্ধ করুন। এগুলা ওয়াজের পথে, শোনার পথে মারাত্মক প্রতিবন্ধকতা। কথা বুঝো নাই? এটা বন্ধ করুন। কেউ মোবাইল ধরে রাখেন না। এই যে ভাই, কেউ মোবাইল ধরে রাখেন না, পকেটে ঢুকান। মনোযোগের সাথে একটু কথা শুনেন। যদি মোবাইলের দিকে তাকাই থাকেন তাহলে কথা শোনাটা হয় না। আপনি একবার তাকাবেন আমার দিকে, বারবার তাকাবেন মোবাইলের দিকে, হয়। বন্ধুগণ, যুগে যুগে খুব খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে। বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, তোমরা কথা বললো না,
মনোযোগের সাথে শুনো, ছোট বেশি বাচ্চা তো কোনোভাবে কথা বলা যাবে না, শুধু তাকাই থাকা যাবে। আমরা যারা মঞ্চে আছি, সামনে আছি, আমরা মাছের মতো নিষ্পলক নয়নে সভাপতি সাহেবের চেয়ারটারে একটু কোনাচ্ছা করে দেয়। উনি আমার সাইটও চাই, কিন্তু সাইটটা চাই। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে না? আমি বুঝতেছিলাম তো উনি বয়স্ক মানুষ, তো এরকম কয়েকবার আমরা চাইয়া থাকলে কতক্ষণ পরে থেরাপি দিয়ে নামান লাগবে, গার ব্যথা হয়ে যাবে, কতক্ষণ চাইয়া তখন যাবে। এখন আমার দিকে চাইতে সুবিধা হয়েছে বসান। আমিন কর। যেই কথাটুকু খুব খেয়াল, ভাই কথা বুঝেন নাই আপনি? আমি কি মাইক ছেড়ে চলে গেলে আপনার ভালো হয়? তো বুঝাইও তো আপনাকে বললাম। খুব খেয়াল করে শুনে, মনোযোগের সাথে। যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, তারা যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো যত নবী এবং রাসূল এসেছেন, তাদের যে নবুয়তের যে পথটা, দায়িত্ব পালনটা কখনো স্মুথ ছিল না, এটা কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। অর্থাৎ এই পথটা ফুল বিছানো ছিল না, এ পথটা ছিল কণ্টকাকীর্ণ, অর্থাৎ কাটা বেছানো। যুগে যুগে সবগুলো সমস্ত নবীগণকে বাতিল শক্তি নানানভাবে বাধা দিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু বাধায় পড়েন নাই আদম আলাইহিস সালাম, মানুষ্য সৃষ্টির বাধায় পড়েন নাই, কিন্তু শয়তান কিন্তু আবার লাগাই দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা